হোক না কেন। ওকে, হোপফুলি ঝামেলা হবে না। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে যে যেটা বললাম যে কয়জন আছে আমরা, আর কেউ কি জয়েন করবে? 10 মিনিট হয়েছে, আচ্ছা জয়েন করলে এর পরের থেকে জয়েন করলো। আচ্ছা, সো বেসিক্যালি যেটা করব যে আমি জাস্ট হচ্ছে তোমাদের হিট ইকুয়েশনের যে পোর্শনটা ছিল না ওইটা জাস্ট দেখবো। এই জায়গায় দেখছি ব্লেন্ড করা কাইন্ডা, যে হিট ইকুয়েশন আছে, আবার একটা মনে হয় মেকানিক্স এরও দেখলাম, এই যে প্রজেক্টাইলের ম্যাথ। এই সো আমি জাস্ট হচ্ছে তোমাদের কোশ্চেনের সাথে যদি ম্যাচ করে বলি, এই 3 নাম্বারটা আর হচ্ছে 5 নাম্বারটা, এই সো এইটা নিয়ে একটু ডিসকাস করবো। এই হিট ইকুয়েশনের এই এই প্রবলেমটা লেজিট মজার, মানে হচ্ছে যে মজার অ্যাজ ইন আমি হচ্ছে এটা থার্ড টাইম পড়াইতেছি বেসিক্যালি। সো এটা মজার অ্যাকচুয়ালি, মানে আমার মজা লাগে পড়াইতে, এই জন্য হচ্ছে যে পড়াইতেছি। ওদেরও কবে বইলা রাখছিলাম যে এটা নিয়ে হচ্ছে যে একটা সেশন নিব। এই সো হোপফুলি তোমরা হচ্ছে যে হিট ইকুয়েশনের জিনিসপত্র সূচি মিস পড়াইছে তোমাদের, হোপফুলি 303 তে শেষ শেষ কোর্স আজকে শেষ। শেষ। ওকে, ম্যাম তো হচ্ছে যে অনেক পেঁচায় পড়ায়, লাইক আচ্ছা সরি সরি সরি, আমি বিচিং করব না, এটা হচ্ছে যে আবার রেকর্ডেড থাকবে, আমি বিচিং করব না। ওকে, ম্যাম অনেক ভালো। ওকে, সো বেসিক্যালি হচ্ছে যে আমরা যদি একটু রিক্যাপ করি যে হিট ইকুয়েশনের জিনিসপত্র, লাইক একটু করি, মানে সামারিটা যদি একটু রিক্যাপ করে আসি, আমার হচ্ছে যে আগের যে ফর্মুলাগুলো ছিল, লাইক আচ্ছা, তো হিট ইকুয়েশন হচ্ছে দুই টাইপের হতে পারে, একটা হচ্ছে হোমোজেনাস আর একটা হচ্ছে নন হোমোজেনাস, এগুলো তো জানো তোমরা। এই মানে এটা হচ্ছে জেনারেলাইজড কাইন্ডা, এটা নিয়ে হচ্ছে যে আমার ঝামেলা লাগতো, আমি হচ্ছে যে সহজে সলভ করব না, ওনার হচ্ছে যে করা লাগবে, কি বলে যে সেপারেশন ভ্যারিয়েবল এই সেই হ্যান ত্যান ওই মেথডে করা লাগবে। বাট এমনি করলে তুমি হাফ পেজে ম্যাথ ছাইড়া দিতে পারো। বাট আমাদের টিচারদের হচ্ছে যে 4 পেজ না করলে হবে না। এর আনসার কি? আনসার হচ্ছে যে 8 মার্কের ম্যাথ তুমি 4 পেজ করবা না কেন? আরে ভাই, আমি যদি হাফ পেজে করতে পারি আমার তো 8 মার্কের জায়গায় 10 মার্ক দেওয়া উচিত। এই সো বেসিক্যালি রেকর্ড হচ্ছে হচ্ছে, যে রেকর্ড। ওকে, হ্যাঁ, মাঝে মাঝে এমনি রিমাইন্ডার দিও। ওকে, সো বেসিক্যালি হচ্ছে যে আমাদের হিট ইকুয়েশনের কেমন ওইটা তো জানো, স্ট্রাকচার কেমন, যে আমাদের হচ্ছে একটা ফার্স্ট অর্ডার টার্ম থাকবে যেটা হচ্ছে টিয়ার রেসপেক্টে, আর একটা হচ্ছে স্পেশাল টার্ম থাকবে যেটা হচ্ছে যে স্পেসের রেসপেক্টে বেসিক্যালি, যদি আর কি ওয়ান ওয়ান ডাইমেনশনাল চিন্তা করি। এই সো এই হচ্ছে ইকুয়েশন, দেন হচ্ছে কন্ডিশন, দেন হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন আর বাউন্ডারি কন্ডিশন। এই তো জেনারেল সলিউশন হচ্ছে কি হয় হোমোজেনাসের জন্য, যদি ডিরিচলেট হয়, ডিরিচলেট আর নয়মানের ব্যাপারে তো আমরা জানি অ্যাকচুয়ালি, যে মানে হচ্ছে যে আমার বাউন্ডারি কন্ডিশন গুলো হচ্ছে ডেরিভেটিভ আকারে থাকবে, আর ডিরিচলেটে হচ্ছে যে জাস্ট নর্মালি থাকবে, যে ডেরিভেটিভ আকারে থাকবে না আর কি। আর সো জেনারেল সলিউশন হচ্ছে এটা, এগুলো তো আমরা জানি, মানে তোমরা এইচএসনের বইয়ে আই ডোন্ট নো ছিল কিনা, বাট হচ্ছে যে পাবা, কি বলে জিপির ক্লাস পাবা, ক্লাসের লেকচারের মধ্যে পাবা হোপফুলি। এই সো এটা হচ্ছে যে আমাদের জেনারেল সলিউশন, যদি এই ফরম্যাটে থাকে তখন হচ্ছে আমাদের জেনারেল সলিউশন হচ্ছে এটা। আর আমরা হচ্ছে যে কি করি, যে এই যে ফুরিয়ার কোএফিসিয়েন্ট যেগুলো, এগুলো হচ্ছে যে আমরা পরবর্তীতে বের করি। তো এটা বের করার জন্য আমরা কি করি, জাস্ট হচ্ছে ওই যে ফাংশনটা থাকে, লাইক ইনিশিয়াল কন্ডিশন যেটা থাকে, যে ফাংশনটা ওইটার সাথে হচ্ছে যে গুণ করে এই সেই করে আর কি করি, সলভ করি। এগুলো তো তোমরা জানো হোপফুলি। এই সো এইটা হচ্ছে যে আমাদের বের করতে হবে ওই ওই ম্যাথটার যদি দেখি, কোশ্চেনটা যদি দেখি কি বলছে, যে কনসিডার থিন ওয়ার মেড অফ হোমোজেনাস ম্যাটেরিয়াল ইন দ্য ডায়ামিটার অফ হুইচ ওকে, ওর লেন্থ হচ্ছে এল, আর এরপরে হচ্ছে যে ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে এফ বলে দিচ্ছে। এরপরে হচ্ছে মানে এই ভুগিচুগি অনেক কিছু এক্সপ্লেইন করছে। এরপরে হচ্ছে যে বলছে যে ফাইনালি হচ্ছে যে আনসার হবে এটা, যে যে হচ্ছে সিএনটা বলা নাই, মানে আমাদের ওই জায়গায় যেটা বিএন এটা এই জায়গায় সিএন, সো এটা হচ্ছে বলা নাই, সো এটা হচ্ছে বের করতে হবে। দেন হচ্ছে বলছে কি যে সলিউশনটা ভেরিফাই করতে, ভেরিফিকেশন ইজি। এরপরে হচ্ছে বলছে কি যে এটা করলে এফ যদি হচ্ছে ইনিশিয়াল টেম্পারেচার যদি 10 হয়, তাহলে হচ্ছে যে আমাদের সিএনটা বের করতে হবে, যে ইনিশিয়ালি যদি 10 হয় তাহলে হচ্ছে সিএনটা কি হবে। এই এরপরে হচ্ছে যে এ স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে। এ স্কোয়ার আমাদের কি ছিল, এ স্কোয়ার হচ্ছে যে কি বলে যে কন্ডাক্টিভিটি কোএফিসিয়েন্ট অর সামথিং লাইক দ্যাট, এই টাইপের। সো এটা দেয়া আছে। দেন হচ্ছে আমাদের কি করতে হবে, যে এটা বের করতে হবে, ইউটা বের করতে হবে, বেসিক্যালি হিট ডিস্ট্রিবিউশনটা বের করতে হবে ফার্স্ট 5 নন জিরো ভ্যালুর জন্য। এই সো ফার্স্ট 5 নন জিরো ভ্যালু বলতে আর কি, ওই যে এন এর ভ্যালু হচ্ছে যে প্রথম পাঁচটা, এই জায়গায় মনে হয় প্রথম ফুরিয়ার, পাঁচটাই মনে হয় নন ফুরিয়ার জিরো। হ্যাঁ কোএফিসিয়েন্ট গুলো থেকে। হ্যাঁ হ্যাঁ, ফুরিয়ার কোএফিসিয়েন্টের জন্য। এই সো এই জায়গায় যেটা করে আমাদের আই ডোন্ট নো টিচাররা এইভাবে করতে বলছে কিনা বা জানি না আর কি, আমার ফ্রেন্ড যারা, ওরা মানে ফ্রেন্ড বলা না, আমার ব্যাচমেট যারা, এরা হচ্ছে যেটা করছে, এরা হচ্ছে যে এক একটার জন্য এক একটা বের করছে। বাট এটা তো অ্যাকচুয়ালি না, লাইক ওরা কি করতো যে এন ইকুয়ালস ওয়ান এর জন্য একটা, এন ইকুয়ালস টু এর জন্য একটা, বেসিক্যালি আমার তো এইভাবে না হয়, কি এন ইকুয়ালস ওয়ান এর জন্য একটা আসবে, আর এন ইকুয়ালস টু এর জন্য একটা আসবে, মানে এন ইকুয়ালস টু মানে কি ওয়ান সহ কনজিকিউটিভ আসবে।
তাই না? আবার হচ্ছে যে আমি যদি 3 পর্যন্ত যাইতে চাই 1 2 3 এরপর হচ্ছে মার্জ করব। এভাবে আসবে, তাই না? ওরা কি করতো 1 এর জন্য একটা প্লট করতো, 2 এর জন্য একটা প্লট করতো, 3 এর জন্য একটা প্লট করতো। আমার ফুরিয়ার কোএফিসিয়েন্ট আসবে ঠিক আছে, বাট প্লট গুলো তো আর এইভাবে হবে না। প্লট গুলো তো হচ্ছে কনজিকিউটিভ টার্ম গুলো যত আমি ইনক্রিজ করব ওইগুলো সহ আসবে, তাই না? যে 1 হচ্ছে একটা টার্ম সহ, 2 পর্যন্ত যদি যাই 1 সহ সামনে হচ্ছে আরো একটা, এই 5 পর্যন্ত গেলে একদম 1 থেকে 5 পর্যন্ত মিলায় দেন হচ্ছে মার্জ করে হচ্ছে আমরা প্রিন্ট করব, প্লট করব, তাই না? এই সো এরপরে কি বলছে, এক্সপ্রেস দ্য টেম্পারেচার অ্যাজ আ সাম অফ দ্য টার্ম ইউ অবটেন্ড। ওকে, সো এর সাম আকারে হচ্ছে যে অবটেন করে দেন হচ্ছে প্লট করতে বলছে ফাইনালি। এরপর হচ্ছে প্লট দ্য টেম্পারেচার এট দ্য সেন্টার অফ দ্য রড অ্যাজ আ ফাংশন অফ টাইম। তো একদম রডটা যদি চিন্তা করি এটা হচ্ছে কত, এল ধরো, এল ছিল, আই ডোন্ট নো জায়গায় কত ছিল, পাই মনে হয় ছিল। সো পাই বাই 2 ডিস্টেন্সে হচ্ছে যে আমার 5/2। পাই বাই 2 ডিস্টেন্সে হচ্ছে আমার টেম্পারেচারের যে ইয়াটা, ফলটা বা হচ্ছে টেম্পারেচারের যে ডিস্ট্রিবিউশনটা জাস্ট ওই পার্টিকুলার পয়েন্টের জন্য টাইম এলাপস করার সাথে সাথে ওইটা হচ্ছে যে আমাদের দেখতে হবে, বের করতে হবে, এই প্লট করতে হবে বেসিক্যালি। এই সো এরপরে কি বলছে, হোয়াট উড বি দ্য টেম্পারেচার অফ দ্য রড সাফিসিয়েন্টলি লং টাইম রাখলে কি হবে, অফকোর্স হচ্ছে যে এটা যদি আশেপাশে কিছু না থাকে তখন হচ্ছে যে অফকোর্স এটা এক্সপোনেনশিয়ালি ডিকে করতে করতে নাই হয়ে যাবে। ওকে, ওকে, সো এরপরে হচ্ছে যে সো বেসিক্যালি আমরা যেটা করতে চাইতেছি, মানে কোড করা তো ইজি ভাই, কোড তো যে কেউ পারবে, বাট হচ্ছে যে আমরা করতে চাই কি, আর হচ্ছে যে বেসিক্যালি ইনটিউশনটা কি অ্যাকচুয়ালি এই জায়গার, যে আমরা কি বের করব, কিভাবে করব, ওইটা হচ্ছে আগে একটু দেখি। সো আমরা তো এই থিওরি তো জানি, তাই না, যে আমরা হচ্ছে কিভাবে করব, কেমনে কি, এই সেই। সো আমরা বেসিক্যালি হচ্ছে এই প্রবলেমের জন্য ডিরিচলেটের হোমোজেনাস বাউন্ডারি কন্ডিশন যেটা, এটা হচ্ছে যে ইউজ করব। হোমোজেনাস হিট ইকুয়েশনের ডিরিচলেট কন্ডিশন যেটা, এটা হচ্ছে ইউজ করব, কারণ সিনারিওটা তো এমন, তাই না? তো এক্স্যাক্টলি দেখো ওই জায়গার হচ্ছে যে এই বিএন যেটা আমাদের এই জায়গায়, ওই জায়গায় হচ্ছে ওটা সিএন ছিল, সেইটা হচ্ছে যে আগে বের করতে হবে। এরপরে হচ্ছে বাকি সব জিনিসপত্র প্রবাবলি দেয়া আছে, হ্যাঁ বাকিগুলো দেয়া আছে, দেখো বাকিগুলো দেয়া আছে। সো এবার হচ্ছে যে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি যদি একটু চিন্তা করি যে প্লট তো করব, বাট অ্যাকচুয়ালি জিনিসটা কেমন হবে। দাঁড়াও, আমার তো করা ছিল, অ্যাসাইনমেন্ট ছিল কোনো একটা জায়গায়, এই যে। ওকে, সো আমরা যেটা করতে চাই যে নাদুস নুদুস একটা কার্ভ দরকার, এই যে এটা। কে রে ভাই, 10টা মানে তো 10টা, এটা কি বুঝে না এরা? ওকে, সো আমরা যেটা করতে চাই যে আম, আমাদের মোটামুটি ধরো যে এমন একটা কার্ভ আসবে, হিট ইকুয়েশনের কার্ভ গুলো তো মোটামুটি এমনই হয়, আনলেস আমি হচ্ছে যে কন্ডিশনস চেঞ্জ করি, বা মানে ধরো জাস্ট ধরো এটা আমাদের আরবিটারি কার্ভ, যে এমন একটা কার্ভ আসবে। সো এটা কি হবে, এই বরাবর হচ্ছে যে আমাদের ইয়াটা থাকবে, রডটা থাকবে, চিন্তা করো। সো এটা হচ্ছে রড, সো এটা হচ্ছে 0 থেকে, এই নাম্বারগুলো বাদ দাও আপাতত, 0 থেকে এটা হচ্ছে লেন্থ 0 থেকে পাই পর্যন্ত। ওকে, আর আমরা হচ্ছে যে এই বরাবর যেটা, মানে এই বরাবর, এটা ধরো এক্স অ্যাক্সিস। সো ধরো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, সো এই বরাবর হচ্ছে যে আমরা রডের লেন্থটা চিন্তা করব, আর হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস বরাবর ধরো আমরা টাইম চিন্তা করব। ওকে, এই বরাবর ধরো টাইম, ওয়াই অ্যাক্সিস বরাবর। আর জেড অ্যাক্সিস বরাবর তাহলে কি হবে, টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা, তাই না? যে আমার হচ্ছে যে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্টের যে কোনো একটা পার্টিকুলার টাইমে আমি হচ্ছে টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা জেড অ্যাক্সিস বরাবর পাবো। এই সো সেটা, এটা যদি আমি ম্যাটল্যাব উলফ্রামে বের করতে পারলে ভালো হতো, আই থিঙ্ক ফাইলটা পাবো, হোপফুলি ফাইলটা পাবো, আল্লাহ জানে কোথায় যে কত ম্যাথমেটিক্যাল? কিছু ওপেন করতেছি। হ্যাঁ ম্যাথমেটিকাতে, ক্যালেন্ডার এসে কি কেন, করতেছে। এটা তো ভুলে যাচ্ছে। কি না করবেন আপনি? ঘুরায়, আমি হচ্ছে করতে চাইতেছিলাম, কার্ল করতে চাইতেছিলাম। আচ্ছা হোয়াট এভার, তো ওপেন হোক, এরপরে বের করবো না। সো বেসিক্যালি হচ্ছে যে আমাদের হয় কি, হিট ইকুয়েশনের যদি আমরা সলিউশনের কথা চিন্তা করি, সলিউশনটা হচ্ছে যে এক্সপোনেনশিয়াল ডিকে টাইপের হয়, তাই না? সলিউশনের একটা পোর্শন যদি আমরা দেখি, লাইক কই গেল, আচ্ছা ওকে, সলিউশনের যে পার্টটা, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে হয় এই জায়গায়, ই টু দি পাওয়ার সামথিং, মানে টি এর রেসপেক্টে যদি আমি চিন্তা করি এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করে, তাই না? সো তার মানে কি আমার হচ্ছে যে যে জায়গায় করা উচিত, যে টি এর যেই অ্যাক্সিসটা যে বরাবর, এটা হচ্ছে টি অ্যাক্সিস আমার, সো টি বরাবর দেখো এই জায়গা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করতে করতে একটা পর্যায়ে গিয়ে হচ্ছে ফ্ল্যাট হয়ে যায়। ওকে,
ফ্ল্যাট হয়ে যায় বলতে ধরো দুই পাশে যদি বরফ থাকে, মানে তোমার রডের দুই পাশে যদি বরফ থাকে, একটা পর্যায়ে গিয়ে জিরো হয়ে যাবে। রডের দুই পাশে ধরো যে যদি বলি 10 ডিগ্রি 10 ডিগ্রি থাকে, তাহলে হচ্ছে যে এটা 10 ডিগ্রি উপরে থাকবে, মানে 10-এ জেড ইকুয়ালস 10-এ গিয়ে হচ্ছে ফ্ল্যাট হবে। এই সো এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করে এই বরাবর, এটা হচ্ছে এক্সপোনেনশিয়ালি ডিকে করে ই টু দি পাওয়ার ধরো এটি, এইভাবে মাইনাস এটি ডিকে করে যেহেতু, সো মাইনাস এটি। এই সো আমরা যেটা করতে চাই, আমরা হচ্ছে যে এক্স্যাক্টলি এই টাইপের একটা কার্ভ ড্র করতে চাই আমাদের ইয়ার জন্য, এই পার্টিকুলার কোশ্চেনের জন্য। আচ্ছা, কোশ্চেনটা কই গেল? সো আমরা হচ্ছে যে এই যে গিভেন যে কোশ্চেনটা বা গিভেন যে সিনারিওটা, এই সিনারিওর জন্য একটা কার্ভ ড্র করতে চাই, এমন মানে 3D কার্ভ ড্র করতে চাই, এন্ড এর মধ্যে থেকে আমরা ইনফরমেশন এক্সট্রাক্ট করতে চাই। সো তুমি যদি হচ্ছে কার্ভটা যদি প্লট করতে পারো, মানে সারফেসটা যদি প্লট করতে পারো, বাকিটা ডাল ভাত। এই সো আমরা যেটা করব, আমরা হচ্ছে যে তোমার একটা সহজ কথায় আমি হচ্ছে অ্যারের ট্রে বলি, মানে বাসায় মেহমান আসলে আমরা কি করি, সব জিনিস ট্রে এর মধ্যে সাজায় এরপরে হচ্ছে সামনে নিয়ে যাই। সো এই জায়গায় হচ্ছে আমরা কি করব, একটা হচ্ছে অ্যারে ডিফাইন করব বা ট্রে যেটাই বলো। সো ধরো এটা হচ্ছে আমি টপ ভিউ দেখাইতেছি, এটার এটার হচ্ছে এই পোর্শনটা, মানে গ্রাউন্ডের পোর্শনটা, কার্ভ কার্ভ আঁকতেছি না এখনো, চিন্তা করো না, কার্ভ না, জাস্ট হচ্ছে টপ, সরি বটম ভিউ, টপ ভিউ কেন বলতেছি। সো এটা যদি আমি বলি যে ধরো এভাবে চিন্তা করি, ধরো আমরা একটা হচ্ছে যে অ্যারে বানাবো, ওইটার হচ্ছে এই বরাবর এক্স থাকবে, এক্স মানে হচ্ছে জিরো থেকে শুরু করে পিস পিস করে, মানে বেসিক্যালি তো আমরা এই জায়গায় ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্টের জন্য চিন্তা করবো, তাই না? মানে এভরি সিঙ্গেল পয়েন্ট বলতে যে আমরা হচ্ছে ধরো জিরো থেকে পাই ধরো 100 টুকরা করলাম এইভাবে, মানে যাতে হচ্ছে যে আমরা স্মুথলি আঁকতে পারি গ্রিডটা। এই লাইন স্পেস দিয়ে। হ্যাঁ, লিন স্পেস দিব। লিন স্পেস ইউজ না করলে তুমি আবার ওই যে কোলন দিয়ে হচ্ছে যে মাঝখানে ইয়াও দিতে পারো, যেভাবে ইউজ করো লিন না, স্পেস ইউজ করলেই ওটা হয়। হচ্ছে কি করে, ওই ওটা আমাদের বুমারদের করে। মতো, ওটা বুমার বুমার হ্যাঁ, স্টাইল আর কি। ওইটা তো অফকোর্স করবো না আমরা। এই সো লিটন স্যার, লিটন ভাই স্যার, ভাই এটা বল, নাম দিয়ে ওকে 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 ভাই, টিচারদের প্রসঙ্গ নিও না, আমি বিচিং শুরু করব, পরে দেখা যাবে যে আমারে বেরোইতে দেয় নাই, কাজল স্যার বানায় দিছে আমারে। ওকে, সো এরপরে হচ্ছে যে এরপরে হচ্ছে তার মানে হচ্ছে যে আমরা এই বরাবর হচ্ছে এক্স গুলো রাখবো, আর এই বরাবর হচ্ছে আমরা টি গুলো রাখবো, কারণ আমাদের তো অ্যাকচুয়ালি স্পেস দুইটা, মানে এক্স অ্যান্ড টি, তাই না? সো একদিকে হচ্ছে যে এক্স থাকবে, আর একদিকে হচ্ছে টি থাকবে। এরপরে হচ্ছে ওই ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কোঅর্ডিনেটের জন্য একটা এক্স পার্ট থাকবে, একটা হচ্ছে টি পার্ট থাকবে, তাই না? টি মানে একটা পয়েন্টের জন্য একটা হচ্ছে এক্স কোঅর্ডিনেট আর একটা হচ্ছে টি কোঅর্ডিনেট। ওই পয়েন্টের জন্য আমরা হচ্ছে যে হিট ডিস্ট্রিবিউশন কেমন হবে বা ওই জায়গায় হচ্ছে ওর টেম্পারেচার কত হবে, ওইটা হচ্ছে আমরা বের করব। ওইটা কিভাবে বের করব, ওই যে ফাংশন যেটা দেয়া আছে, এই জায়গায় হচ্ছে আমরা সিএনটা বের করে নিব শুরুতে হিসেব করে। সিএন কেমনে বের করব, সিএন হচ্ছে বের করার জন্য ওই যে আমাদের যে ফর্মুলা যেটা ছিল, হিট ইকুয়েশনের যে ফর্মুলা যেটা, আচ্ছা হোল্ড অন, আমার বেশি দৌড়াদৌড়ি করা লাগতেছে, এক জায়গায় নিয়ে আসি সব। গেল কই, আমি হিট ইকুয়েশন যে কত ভালো কইরা পড়ছি লাস্ট ইয়ারে, এটা সূচি মিস জানে। ওকে, সো এটা নিচে রাখি, লল। ওয়ান নোট আর হচ্ছে ঝামেলা করতেছে আপনার, স্ট্রিং দিয়ে রাখছেন না, এই জন্য ওয়ান নোট। আমার হচ্ছে যে অনেক হেভি হেভি জিনিসপত্র চলতেছে ভাই, ম্যাটল্যাব নিজেই তো 100, এরপরে হচ্ছে স্ট্রিম চলতেছে, স্ক্রিন রেকর্ড চলতেছে, এরপরে হচ্ছে ম্যাথমেটিকা ওপেন করা, আচ্ছা ম্যাথমেটিকার কাজটা লাগবে না আপাতত, ম্যাথমেটিকা ওপেন করা, অবস্থা খারাপ হয়ে যাইতেছে। আই ডোন্ট নো সিপিইউ কত পার্সেন্ট ইউজ হইতেছে, 66। ওকে, জিপিইউ, এই দেখো ম্যাটল্যাব নিজেই হচ্ছে যে 2 জিবির উপরে নিয়ে নিছে, ক্রোম নিছে 1200। ওয়াও। ম্যাটল্যাবের অবস্থা হয়েছে ওই যে ইয়া ছিল না, একটা মিম ছিল না যে একটা লোক হচ্ছে ঘুরতে আসছে বাংলাদেশে, একটা মুরব্বি বলতেছে আমারে দিয়া দিতে কইছে, ওইটার মতো। ওই যে 500 টাকার একটা নোট দেয়, এরপরে বলে যে আমারে দিয়া দিতে কইছে। সো ম্যাটল্যাব হচ্ছে র্যাম লাগাইলে ম্যাটল্যাব হচ্ছে বলে যে বাকিটা আমারে দিয়া দিতে কইছে। এই সো দেখো তো বেসিক্যালি আমরা যেটা আইডিয়া যেটা আমাদের, যে আমরা কি করব যে এক্স হচ্ছে একটা পোর্শন বরাবর হচ্ছে এক্স স্প্লিট করব, আর এক পোর্শন বরাবর হচ্ছে যে টি স্প্লিট করব। এরপর ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্টে, মানে এই বরাবর ধরো এক্স রাখবো অ্যারের, আর এই বরাবর হচ্ছে টি রাখবো, এরপর ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল পয়েন্টে ওর জন্য হচ্ছে যে টেম্পারেচারটা ইভালুয়েট করব। ওভারঅল আইডিয়াটা বুঝছো কিনা, মানে এই পর্যন্ত যদি কোনো
কি বলা যায় কোশ্চেন থাকে তাহলে হচ্ছে যে করতে পারো। এই মানে আচ্ছা, আমরা আমরা হচ্ছে যে প্লট তো করবো হচ্ছে সিরিজ আকারে, তাই না? প্লট করব হচ্ছে সিরিজ আকারে, হ্যাঁ মানে সিরিজটা একটা ফাংশন হ্যাঁ, বানায় নিব, এরপরে হচ্ছে ফর লুপ মাইরা দিব। ঠিকই আছে, বুঝছি বুঝছি, এই এই হুম, কাজই করছে। হ্যাঁ এটাই করব। মানে আইডিয়াটা বুঝছো কিনা যে কি করতে চাইতেছি অ্যাকচুয়ালি, কোড তো করা যাবে, কোড বেশি লাইন বড় না ভাই, কোড পিচ্ছি একটা কোড। আমার 30 লাইনের লিটারালি কোড এই আর কোডটা কইরা যেই মজা লাগছে, লাইক আমি হচ্ছে প্রথমে করতে পারি নাই, এরপরে বইসা ছিলাম, এরপরে হচ্ছে যে একদিন ঘুমাই নাই, এরপরে সকালবেলা মিলছে, আচ্ছা এমনি করা যায়। এন্ড প্রথম দিন হচ্ছে আমি মুদাই স্যারের কইছি সুচি মিস এই কোশ্চেন করছে কেন, এটা তো হচ্ছে ইয়া দিয়া করা সোজা, মানে ইনস্টেড অফ ম্যাটল্যাব এটা তো উলফ্রাম দিয়া করা ইজি, এটা তো উলফ্রামের কোশ্চেন। এই পরে হচ্ছে কোড করার পর দেখি না, কোশ্চেনটা ভালো ছিল। ওকে, আইডিয়া বুঝছো কিনা, মানে হচ্ছে খালি আবির রেসপন্স করতেছো, বাকিদের কি অবস্থা বুঝছো কিনা? ওকে, সো এরপরে হচ্ছে তার মানে হচ্ছে যে আমি যদি একটু রিক্যাপ করি, যদি মানে অনেকে আবার পরে জয়েন করছো, তোমাদের তোমাদের জন্য হচ্ছে যে একটু রিক্যাপ করি যে আমরা অ্যাকচুয়ালি করতে চাইতেছি কি। এই জায়গায় দেখো কোশ্চেনে বলা আছে যে আমাদের হচ্ছে আনসার বলা আছে, বাট হচ্ছে যে ওই কোএফিসিয়েন্টটা বলা নাই, যে সিএনটা অ্যাকচুয়ালি কি হবে ওইটা আমাদের বের করে নিতে হবে, এই পোর্শনে বলা আছে। সো সিএন বের করার জন্য হচ্ছে যে আমরা ফুরিয়ারের যেই ফর্মুলা আমরা জানি, যে সিএন বের করার জন্য আমরা কি করি, যে সিএন বলতে এই জায়গার বিএন, তো এটা হচ্ছে তোমার সাইন এন পাই এল, এন পাই বাই এল এক্স, হ্যাঁ, দেন হচ্ছে ওটা ইয়া করে এই সাম ওভার করলে এফ আমরা এক্স হচ্ছে টু ইনিশিয়াল ডিভাইড বাই। কন্ডিশনের সাথে, হ্যাঁ ইনিশিয়াল কন্ডিশনের সাথে ইকুয়েট করি, দেন হচ্ছে ইন্টিগ্রেট করি এই যে 2/l, দেন হচ্ছে 0 to l এফ এক্স আর হচ্ছে যে এটা গুণ করে ইন্টিগ্রেট করি। এই এই জিনিস বিস্তারিত যদি তোমার জানা লাগে ভাই, গাজেন্দ্রর ভালো একটা লেকচার আছে, একটা না কয়েকটা লেকচার আছে, হাফ লেন্থ ফুরিয়ার এই সেই, ওই জায়গা থেকে ভালো মতো বুঝতে পারবা ফুরিয়ারের পার্টটা আর কি। নেসো ওকে, নেসো হ্যাঁ নেসো। নেসো একাডেমি আছে, এরপরে গাজেন্দ্র আছে, আর যদি তুমি একদমই ইয়া হও তাহলে সুচি মিসের নোট আছে ভাই, বেশি দরকার নাই। এই বাট হচ্ছে সুচি মিসের নোটে এই জিনিস নাই, এই জিনিস নাই, এই সামারি নাই অ্যাকচুয়ালি। এটা কবে আমারে ফারাবিয়ে পুচাইছিল যে কবে একটা দেখছিলাম নোট আছে ওইটা পাঠা আমারে। ওকে, সো এরপরে হচ্ছে যে আমরা কি করব যে এভাবে হচ্ছে যে বিএনটা বের করব বেসিক্যালি তোমাদের এই জায়গার সিএন। সো এরপরে বের করার পরে হচ্ছে যে আমরা কি করতে পারি, তাহলে তো হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি সলিউশনটাই জানি, তাই না? এই জায়গায় যদি সিএন এর ভ্যালুটা যদি পেয়ে যাই তখন হচ্ছে যে আমরা এক্স্যাক্টলি সলিউশনটাই জানি। তো এরপরে হচ্ছে ওই সলিউশনটার জন্য আমরা কি করব যে দেখো এই জায়গায় তো আমাদের পুরোটা সাম ওভার করতে হবে, তাই না? তো ওই সলিউশনটা হচ্ছে যে এই পোর্শনটা আমরা একটা ফাংশনের মধ্যে রাখবো, এরপরে হচ্ছে ওই ফাংশনের ভ্যালু, এটা দেখো কিসের কিসের ফাংশন, একটা হচ্ছে টি এর ফাংশন, একটা হচ্ছে এন এর ফাংশন, একটা হচ্ছে এই জায়গায় হচ্ছে সিএন এর ফাংশন, তাই না? তার মানে হচ্ছে আমি যদি ইউটা যদি বলি, আচ্ছা সরি মিস করছি, এক্সও আছে। সো ইউ হচ্ছে বেসিক্যালি এক্স, টি, এন, আর হচ্ছে সিএন যেটা, এই এদের ফাংশন। ওকে, সো এরপরে হচ্ছে আমরা এইভাবে ফাংশন আকারে ডিফাইন করব, দেন হচ্ছে এন এর ভ্যালু এই জায়গায় দেখো বলা আছে যে এন এর ইচ এন্ড এভরি সিঙ্গেল ভ্যালুর জন্য হচ্ছে যে আপ টু 5, ফার্স্ট 5 নন জিরো ভ্যালুর জন্য হচ্ছে আমাদের ইভালুয়েট করতে হবে। সো n ইকুয়ালস 1 এর জন্য, n ইকুয়ালস 2 এর জন্য, এভাবে হচ্ছে যে আমরা ইভালুয়েট করব আপ টু হচ্ছে n ইকুয়ালস 5। সো জাস্ট একটা ফর লুপ ইউজ করব। ওকে, সো এই হচ্ছে ওভারঅল আইডিয়া। আর যেটা বললাম যে আমরা অ্যাকচুয়ালি কাজটা কি করব, যে অ্যারে ডিফাইন করব, দেন হচ্ছে মেশ গ্রিডে যাব, দেন হচ্ছে আমরা ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল কোঅর্ডিনেটের জন্য আমরা হচ্ছে যে ওর টেম্পারেচার বের করব। ওকে, বুঝছো কিনা সবাই? তাহলে হচ্ছে যে আমি ম্যাটল্যাবে যাব। ওকে, হ্যাঁ, মানে সিরিজ প্লট তো। হুম হুম হুম, এটাই জাস্ট মানে আইডিয়া এইটুকুই, এরপরে কোড করা ইজি ভাই। ওকে, সো এবার যদি হচ্ছে যে আমরা ম্যাটল্যাবে যদি যাই, আই ডোন্ট নো আমার আচ্ছা, আপনি রেকর্ড যখন এখনো। সিএন এর ভ্যালু বের করছেন তখন কি ম্যানুয়ালি বের করে নিছেন, মানে এরকম ভাবে কোড করছেন সে ফর এন ম্যানুয়ালি বলতে যে এত হইলে ইন্টিগ্রেট এত করছি, ইন্টিগ্রেট করছি, ইন্টিগ্রেট করছেন, তাই তো? ইন্টিগ্রেট করছি, হ্যাঁ ওইটা তোমার সিএন যেটা এটা এন এর ফাংশন হবে, দেখো সিএনটা কি হয় যে মানে এন এর আমি ফাংশন হয়। ভাবতেছি যে সিএন এর এটা তো মানে মানে হাতে মুখে মুখি করে ফেলা যায়, মুখে মানে মুখে করে এটারে ফেলা আবার যায়, বাট হচ্ছে তুমি ম্যাথমেটিক্যালি ফাংশন আকারে নিবা, ফাংশন আকারে নিবা, দিতে দেখো হবে। এইটা হচ্ছে যে তোমার আলটিমেটলি এটা কিন্তু একটা এন এর ফাংশন, এই জায়গায় দেখো এন এর ফাংশন কিন্তু, তাই না? সো হুম। সিএনটা হচ্ছে এন এর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফাংশন আকারে নিব, তো এরপরে হচ্ছে এন এর উপর সাম ওভার করব। সো আমি যদি বিএন সিএন যদি এন এর ফাংশন আকারে নেই, আচ্ছা এটা আমি বিএন বলি, বুঝছো আমার আমার হচ্ছে কোডে বিএন ছিল, সো আমি হচ্ছে ওইটা রেফারেন্স হিসেবে ইউজ করতেছি কাইন্ডা। সো এটা বিএন বলি,
ওকে, সো তো আমি হচ্ছে কি করব যে bn টাও যদি n এর ফাংশন আকারে থাকে, বাকি সব জিনিসপত্র যদি n এর ফাংশন আকারে থাকে, তো ফর লুপের মধ্যে জাস্ট n এর জন্য হুম লুপ ইউজ করলেই হবে, তাই না? হুম হুম, হুম। সো জাস্ট এটাই করব। সো এই গেল হচ্ছে যে আমাদের আইডিয়া, এন্ড কি করব এটাও বললাম, এন্ড রিক্যাপও করলাম, হোপফুলি হচ্ছে বুঝছো। সো এবার হচ্ছে যে আমরা কোডে যাই। ওকে, সো ম্যাটল্যাবের ফার্স্ট কাট হচ্ছে যে, মানে কি বলে ওই যে সাবান দিয়ে হাত ধোয়া, সিএলসি, দেন হচ্ছে ক্লিয়ার অল। আই ডোন্ট নো, আমি অনেকদিন পরে ম্যাথল্যাব করতেছি। কিরে বাবা, ডাবল এল হয় না কেন? এটা হুম। আমি লিটারালি অনেকদিন পরে ম্যাথল্যাব ধরছি। ওকে, ক্লিয়ার করতেছে। এত বান্টির মতো অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, হয়েছে। ওকে, সো আমরা হচ্ছে কি করব, যা যা ইনফরমেশন দেয়া আছে ওগুলো হচ্ছে যে একটু ইয়া করি, আম, মানে ওগুলো হচ্ছে যে আমরা একটু নিয়ে নেই। ইনফরমেশন কি কি আছে দেখো, যে থিকনেস এত বেশি কেন? ফাংশনের সলিউশন নিয়েন। শুরুতে হচ্ছে এল, যেটা এল একটা আছে, এরপরে হচ্ছে এ একটা ইনফরমেশন আছে, এরপরে এফ এন একটা পাই বাই ইনফরমেশন এল আছে। একসাথে নেন, এন পাই উম, বাই এল একসাথে নেন তাহলে ইজি হবে। হ্যাঁ, ওইটাও নেওয়া যায়। না, আমি হচ্ছে যে ওইটা ওইটা ইয়ার মধ্যেই দিয়ে দিব, মানে হচ্ছে যে পাইটাই যে জায়গায় লাগবে ওই জায়গায় পিআই লিখবো, নইলে আবার এই জায়গায় সিম্পলিফাই করা লাগে। আচ্ছা, জাস্ট যা যা আছে এগুলো হচ্ছে যে এন্ট্রি নিয়ে নেই। সো এই ইকুয়ালস হচ্ছে আমাদের কত ছিল, স্কোয়ার রুট অফ, আচ্ছা আমি হচ্ছে যে স্কোয়ার রুট দিয়ে নিলাম, পরে স্কোয়ার ইউজ করব মানে ফর্মুলার মতো করে। স্কোয়ার রুট অফ 1.71, দেন হচ্ছে এল হচ্ছে আমাদের পাই, লল, এরপরে হচ্ছে আমরা কতগুলা টার্ম ইউজ করব, আপ টু 5 ছিল, তাই না? সরি, এটা কই গেল, এই জায়গায় ছিল, এই যে 5 নন জিরো টার্ম। সো এন এর টার্মস, ভ্যালু দিয়ে দিছি কিন্তু। হ্যাঁ, এন টার্মস ইকুয়ালস হচ্ছে 5। সো আমরা হচ্ছে 5টা টার্ম ইউজ করব। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে আমরা কি বললাম, আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের মেশ গ্রিড বানানো, তাই না? যে আমরা যেটা শুরুতে বলছিলাম যে আমরা হচ্ছে একটা ট্রে টাইপের বানাবো, এই যে এক্স হচ্ছে আমার এতগুলা টুকরা করব, আর টি হচ্ছে আমরা এত টাইম পর্যন্ত নিব। ওকে, সো প্রথমে হচ্ছে যে আমরা ছোটখাটো টাইম নিয়ে চিন্তা করি, এরপরে হচ্ছে যে যখন দেখবো ফ্ল্যাট হয়ে গেছে তখন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে যে চাইলে ইয়া করা যায়, বাড়ানো যায়, বা হচ্ছে বড় টাইমও নিতে পারো। বাট হচ্ছে বড় টাইম নিলে যেটা ঝামেলা হয়, যে তোমার ধাম করে পুরোটা হচ্ছে চ্যাপ্টা করে দেয়। মানে ধরো তুমি যদি টাইম নাও যে 1000 সেকেন্ড, তখন কি করবে, দেখো হিট ইকুয়েশনের ক্ষেত্রে হয় কি, তাড়াতাড়ি হচ্ছে মোটামুটি ডিকে করে। সো তুমি যদি 1000 সেকেন্ড নাও, এটা যাইতে যাইতে কিন্তু অনেক দূর যাবে। সো দেখা গেছে হচ্ছে যে তোমার অ্যাকচুয়াল যে গ্রাফটা ওইটা হচ্ছে ধাম করে বাম সাইডে ফ্ল্যাট করে দিছে। ওকে, সো টাইম কম নেওয়া রিস্কি, যখন দেখবা স্টিল হচ্ছে যে ড্রপ করতেছে তখন দরকার পড়লে একটু টাইম বাড়াবা। এই, সো আর টাইম কম নিয়ে কাজ করলে যেটা হয় যে আমরা প্রথমে কি করব, একটু রাফ স্কেচ করব, মানে রাফ রাফ বলতে চাই আর কি, ইয়া করব, মানে স্মুথ করব না, একটু রাফ থাকবে সারফেসটা। লাইক ধরো ওই, যাতে আমাদের কম্পিটিশন পাওয়ার কম লাগে, কম্পিটিশন টাইমও যাতে কম লাগে। ওকে, সো ধরো এবার হচ্ছে যে তাহলে হচ্ছে যে আমাদের এক্স এর একটা ইয়া লাগবে, এক্স স্প্যান দিলাম। এক্স স্প্যান হচ্ছে যে আমরা কত থেকে কত নিতে চাই, 0 থেকে শুরু করে, লিন স্পেস ইউজ করবো অফকোর্স, 0 থেকে। আচ্ছা, তোমরা আরেকটা জিনিস, তোমরা কি হচ্ছে এমএলএক্স ফাইল ইউজ করো নাকি এম ফাইল ইউজ করো, মানে ম্যাথ করার সময়? এমএল স্ক্রিপ্টেড বুঝি নাই, মানে এমএলএক্স আর এক্সেল ইসের মধ্যে পার্থক্য কি? এমএলএক্স বেটার, রিয়েল টাইম হচ্ছে ইয়া করা যায়, এম ফাইলের চেয়ে এমএলএক্স বেটার। ওকে ওকে, মানে গট ইট। এমএলএক্স এ হচ্ছে যে, এমএলএক্স এ হয় কি, লাইক তোমার একদম আমি যদি হচ্ছে ইয়া করি, সাইডে হচ্ছে আউটপুট দেয়, আমার কমান্ড উইন্ডোতে যাওয়াই লাগে না। এই আর এমএলএক্স এ হচ্ছে ও যে হ্যাঁ তোমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এমএলএক্স এর সুবিধা যেটা, মানে হচ্ছে তুমি টিচারদের যখন ইয়া করতে যাবে, এটা সোজা কথায় জুপিটার নোটবুক। ওকে, টিচারদের যখন হচ্ছে যে খাতা দেখাইতে যাবা, তখন হচ্ছে যে এইভাবে যদি দাও, এই ফরম্যাটে জাস্ট জুপিটার নোটবুক হয়ে যায়। মানে ওরিয়েন্টেশনটা যদি চেঞ্জ করো, এটার আউটপুট এই জায়গায়, এরপরে আবার কোড, ওইটার আউটপুট ওই জায়গায়, মানে এক্সপ্লেইন করাটা ইজিয়ার। ওকে, ওই ব্লক বাই ব্লক। হ্যাঁ হ্যাঁ, ব্লক বাই ব্লক, একদম জুপিটার নোটবুকের মতো। আর যদি হচ্ছে নিজে করার সময় এইভাবে লেফট সাইডে রাখতে পারো, যে আউটপুটটা হচ্ছে এই সাইডে আসবে আর কোড হচ্ছে এই সাইডে, বা টিচারে দেখানোর সময় হচ্ছে এইভাবে দিও, এই ফরম্যাটে, তখন হচ্ছে টিচারেরও বুঝতে সুবিধা,
আর বুঝাইতেও সুবিধা। এই মানে জুপিটার নোটবুক পুরোপুরি। ওকে, এটা গেল হচ্ছে এক্স স্প্যান। দেন হচ্ছে আমরা টাইম নিতে চাই। সো টি স্প্যান হচ্ছে লিন স্পেস, এটা হচ্ছে 0 থেকে শুরু করে কত সেকেন্ডের জন্য নেওয়া যায়, ধরো 2-3 সেকেন্ড বা বেশি নিব, 3 সেকেন্ড। দেন হচ্ছে কত টুকরা করব, 50। আচ্ছা কম করি, 30 করি আপাতত, পরে স্মুথ করা যাবে। ওকে, এরপর হচ্ছে দেখো, এরপর হচ্ছে আমরা তো এটা তো অ্যাকচুয়ালি দুই ইয়াতে আছে, কি বলে যে দুইটা ডিরেকশনে, লাইক দুইটা এটা আমরা কি বলি যে দুইটা অ্যাক্সিসে আছে। সো এরপরে আমরা কি করি যে মেশ গ্রিড বানানোর জন্য আমরা কি করি, মেশ গ্রিড কমান্ডটা দেই যে আমি হচ্ছে এক্স আর ওয়াই মিলে এদের হচ্ছে অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট আকারে দেখতে চাই, মানে অর্ডার পেয়ার আকারে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি অর্ডার করি যে, হ্যাঁ দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা মেশ গ্রিড কমান্ড ইউজ করি। সো অর্ডার পেয়ার আকারে দেওয়ার জন্য আমরা কি করব যে একটা হচ্ছে ধরো ক্যাপিটাল এক্স দিলাম, ক্যাপিটাল এক্স এ স্টোর করব, আর এটা হচ্ছে আমি টি এ স্টোর করব, দুইটা ইয়াতে ক্যাপিটাল টি দেই, টি এ স্টোর করব। সো এটা হচ্ছে মেশ গ্রিড করব কার থেকে, মেশ গ্রিড হচ্ছে এক্স স্প্যান আর হচ্ছে টি স্প্যান এর মেশ গ্রিড হবে। সো মেশ গ্রিড কিরে বাবা সাজেস্ট করে না কেন। সো একটা হচ্ছে এক্স স্প্যান আর এটা হচ্ছে টি স্প্যান। ওকে, সো এটা হচ্ছে মেশ গ্রিড আকারে, তুমি চাইলে আউটপুট দেখতে পারো, এই যে মেশ গ্রিড আকারে দিবে যে এক্স আর টি আর হচ্ছে যে অর্ডার পেয়ার আকারে। এই সো আমরা আপাতত হচ্ছে যে ইয়া করে রাখি, হাইড করে রাখি। এই সো এবার হচ্ছে যে আমাদের মোটামুটি ইয়া রেডি, কি বলে যে নাটক মঞ্চস্থ করার জন্য মঞ্চ রেডি। এবার হচ্ছে যে আমরা ফাংশন গুলো ডিফাইন করব। সো সিমস দিয়ে ডিফাইন করি, আমার আর কি সিমস বেটার লাগে দেন ওই যে আরেকটা আছে না, যে আমি এটা ভুলাই গেছি অ্যাকচুয়ালি, ওটা ইউজ না করতে না করতে, কি একটা আছে না যে অ্যাট দ্য রেট দিয়ে ডিফাইন করে, বাট সিমস বেটার লাগে আমার। আচ্ছা আছে কতক্ষণ, 22 মিনিটস, ওকে। সো এবার দেখো, তো এবার হচ্ছে যে যদি আমরা ডিফাইন করে নেই সিমস, সো আমাদের ভ্যারিয়েবল গুলো কি কি লাগবে খেয়াল করো, এক্স লাগবে, টি লাগবে, এরপরে হচ্ছে এক্স লাগবে, টি এল লাগবে, এ এরপরে হচ্ছে যে এল তো লাগবে না, এল তো হচ্ছে যে আমার স্টোর করা আছে অলরেডি, এল টেল এগুলোতে স্টোর করা ও আছে, মানে আমি হচ্ছে ভেরিয়েবল যেগুলো মানে ভ্যারিয়েবল, যেগুলো মানে ভ্যারিয়েবল বলবো না প্যারামিটার বলবো, এক্সএপটি ভ্যারিয়েবল কাইন্ড। প্যারামিটার এক্সএপটি ওকে, প্যারামিটার। সো এরপর হচ্ছে যে আমাদের হচ্ছে যে এফ লাগবে একটা, এফ অফ এক্স, যেটা হচ্ছে আমাদের ওই যে 10 দেয়া ছিল ইনিশিয়াল কন্ডিশনে, যেটা এই যে এই জায়গায় হচ্ছে 10 দেয়া ছিল এফ অফ এক্স। এরপরে হচ্ছে আমাদের কি লাগবে, বি লাগবে একটা, বি অফ এন বলি। সো বি অফ এন যদি হয়, এনও একটা ভ্যারিয়েবল হবে, সো এন। এরপরে হচ্ছে আমাদের কি যে ইউ এর যে ইয়াটা, সো ইউ হচ্ছে আমার এক্স টি, আর হচ্ছে যে এন হবে এক্স টি এন। সো এক্স টি আর হচ্ছে এন। ওকে, আর এন এর কেন দিলাম, এন হচ্ছে যে আমি বিএন লিখলাম না আলাদা করে, কারণ বিএন তো আমার ইউএন এর মধ্যেই থাকবে, আবার বি ইটসেলফ হচ্ছে এন এর ফাংশন। সো একবারে হচ্ছে যে টি এন এর ফাংশন বলে দিলাম। ওকে, সো এবার হচ্ছে যে আমরা ফাংশন গুলো ডিফাইন করব। সো এফ এক্স হচ্ছে যে আমাদের কত বলা আছে, এফ এক্স হচ্ছে আমাদের 10 বলা ছিল। সো এরপরে হচ্ছে আমার বিএন কি হবে, বিএন হচ্ছে, দেখো বিএন হচ্ছে আমাদের কি ছিল ফর্মুলা অনুযায়ী, বিএন হচ্ছে আমাদের হওয়া উচিত, হারায় ফেললাম, 2/L 0 to L 2 ডিভাইড বাই fx 0 টু এল, ইন্টিগ্রেট sin থাকবে আবার। ইন্টিগ্রেট থাকবে sin n pi x divide by L dx. হুম, সো এটা ইন্টিগ্রেট করতে হবে সো x এর রেসপেক্টে, 2 আর বাই ই হচ্ছে এল, 0 to L মানে 0 to pi। 2 বাই এল। এই জায়গায় দেখো, এই জায়গায় হচ্ছে আমরা জানি কি ম্যাটল্যাব হচ্ছে অলওয়েজ অ্যারে আকারে নেয়, ঠিক আছে, বাট আমার ফাংশনাল ভ্যালু কিন্তু হচ্ছে অ্যারে আউটপুট হবে না, একটা সিঙ্গেল নিউমেরিক্যাল ভ্যালু হবে। সো কোন একটা জায়গায় একটা ডট দিয়ে দিও, আদারওয়াইজ কিন্তু হচ্ছে দেখা যাবে ডাইমেনশন এরর। ওকে, মানে আমাদের সিঙ্গেল ভ্যালু দরকার, সিঙ্গেল ভ্যালুর সাথে হিসেব করে একটা ফাংশনাল ভ্যালু আউটপুট দিবে, আমাদের অ্যারে আউটপুটের দরকার নাই। ওকে, সো এটা হচ্ছে খেয়াল খুব করো। ঝামেলায় পড়ে এইসব হ্যাঁ, জিনিস। এটা অনেক ঝামেলা করে প্রায়। এবার হচ্ছে আমরা কি করব, ইন্টিগ্রেট করব, ইন্ট, দেন হচ্ছে কারে ইন্টিগ্রেট করব, এফ অফ এক্স, এফ এক্স টাইমস হচ্ছে আমার সাইন, সরি আমি ক্যাপিটাল কেন দিলাম, সাইন এন পাই, এন টাইমস পাই, এন পাই এক্স, দেন হচ্ছে ডিভাইডেড বাই এল। এরপরে কি হবে, হুম। টাইমস হচ্ছে আমার ওই যে এক্সপোনেনশিয়াল, সরি এটা কি বলতেছে, এরপরে হচ্ছে যে আমার মানে রেঞ্জ জিরো না, যেটা, সো ইন্টিগ্রেট ইনিশিয়াল করবো হচ্ছে ইনিশিয়াল এক্স এর কন্ডিশন। রেসপেক্টে,
কত থেকে কত পর্যন্ত আপার লিমিট হচ্ছে আমার কত, আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে 0 আর আপার লিমিট হচ্ছে ক্যাপিটাল এল, সরি। ওকে, কমা। সো এটা হচ্ছে যে আমরা ইন্টিগ্রেট করতে চাই। সো দেখি এখনো পর্যন্ত হয় কিনা ঠিকঠাক। ক্যাপিটাল এল কে হুম, ডিফাইন করছে? সো হ্যাঁ, হ্যাঁ পাই পাই। ক্যাপিটাল এল হচ্ছে যে পাই দেয়া ছিল। সো দেখো এটা হচ্ছে যে আমাদের মোটামুটি এমন কিছু একটা আসবে এই। সো আউটপুট আসছে, তার মানে ঠিক আছে, যদি ভুল হয় পরে বের করা যাবে, আউটপুট তো আসছে। ওকে, এরপরে হচ্ছে যে আমাদের বিএন গেল, এবার হচ্ছে আমাদের ইউএন এর পালা। সো ইউ কি কি ফাংশন হবে, এক্স টি এন্ড হচ্ছে এন। সো ইউএন সমান কি হবে, দেখো ইউএন হচ্ছে এটা কিন্তু ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টার্ম কিন্তু আমরা ডিফাইন করতেছি, ইউ টোটালটা না, কিন্তু এটা কিন্তু ইউএন বলতে আমরা জাস্ট এই পোর্শনটা বুঝাইতেছি। সরি, এই পোর্শন, এই পোর্শনটা, এই পোর্শনটা। ওকে, মানে আমরা কি করব, একটা একটা টার্ম ধরবো, এরপরে হচ্ছে যোগ করব, মানে ওই ছাত্রলীগের মিছিলের মতো যে একটা একটা ধর এরপরে জবাই করে এই টাইপের। সো আমরা বেসিক্যালি একটা একটা টার্ম বের করব, এরপর হচ্ছে যে অ্যাড করব। ওকে, একটা একটা টার্ম ধর ধইরা ধইরা যোগ করে এই টাইপের। ওকে, সো এরপরে কি হবে, এরপরে তাহলে হচ্ছে যে আমার বিএন আসবে প্রথমে। সো বিএন টাইমস হচ্ছে কি হবে, টাইমস হচ্ছে আমার মানে ফর্মুলা থেকে বেসিক্যালি এটা বিএন, দেন হচ্ছে সাইন এন বাই এল এক্স ই টু দি পাওয়ার এটা। সো কই গেল, বিএন দেন হচ্ছে সাইন এন টাইমস হচ্ছে পাই টাইমস হচ্ছে এক্স ডিভাইডেড বাই হচ্ছে এল, দেন হচ্ছে এক্সপি। এক্সপোনেনশিয়ালের মধ্যে কি কি থাকবে, একটা নেগেটিভ থাকবে, নেগেটিভ হচ্ছে যে আচ্ছা উপরে যারা যারা থাকবে এদের একবারে লেখা দেয়। সো নেগেটিভ এ টাইমস হচ্ছে, দেখো এ স্কোয়ার ছিল কিন্তু আমরা হচ্ছে শুরুতে এ ডিফাইন করে নিচ্ছি, পরে গিয়ে হোল স্কোয়ার দিয়ে দিব আর কি, মানে এই জায়গায় তো একটা বড় সড়ো জিনিসের হোল স্কোয়ার হয়। এ এন দেন হচ্ছে টি ছিল মনে হয়, এ এন সরি এ এন পাই ডিভাইড বাই হচ্ছে এল ডিভাইডেড বাই হচ্ছে এল, এটার হচ্ছে হোল স্কোয়ার হবে, হোল স্কোয়ার। আর হচ্ছে টাইমস হচ্ছে টি, টাইমস হচ্ছে টি, হোপফুলি ঠিক আছে, প্রিন্ট করলে বোঝা যাবে। কিছু একটা। ওকে, সো এটা গেল হচ্ছে যে আমাদের ইউ। কত মিনিট আছে, 17 আছে, এর মধ্যে হয়তো শেষ হবে। ওকে, সো আমরা কি করলাম, আমরা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন যেটা ছিল এফ এক্স আকারে ওইটা ডিফাইন করলাম, দেন হচ্ছে বিএন ডিফাইন করলাম, দেন হচ্ছে ইউএন ডিফাইন করলাম। এবার হচ্ছে যে আমাদের প্রথম পার্টে বলছে স্যাটিসফাই করে কিনা, এটা ডাল ভাত কোশ্চেন। তুমি জাস্ট হচ্ছে যে ওইটা ডেরিভেটিভ করবা, ওইটা ডেরিভেটিভ দুইবার করবা এক্স এর রেসপেক্টে, এরপরে যদি হচ্ছে দুইটার ইউনিট ঠিক থাকে তাহলে বলবা ওকে স্যাটিসফাই করে এই। সো এই পার্টটা করলাম না, মানে না, আই, বুঝছো তো? সিম্পলিফাই। হ্যাঁ, বুঝি নাই, সিম্পলিফাই করে জিরো চেক করবো। বুঝি নাই আমি, সিম্পলিফাই করার কি আছে? হ্যাঁ, মানে ওই সলিউশন তো দেওয়াই আছে, সলিউশনকে আমি একবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব আর একবার হ্যাঁ এক্স এর ওইটাই ওইটাই, রেসপেক্টে দুইবার মানে দুইটা ডিফারেন্সিয়েট হচ্ছে করব। ইকুয়েট করবা, তাহলে ওইটা সিম্পলি ট্রু হয়ে যাবে। কিনা এটা চেক করবা। মানে তুমি বেসিক্যালি হচ্ছে কমান্ডটা এমন যে আমি হচ্ছে এইটা ইউটা হচ্ছে একবার টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, আর একবার দুইবার হচ্ছে এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করব, এরপর হচ্ছে ইকুয়াল করলে এরা হচ্ছে যে ট্রু হ্যাঁ, কিনা। সো যদি ট্রু হয় তাহলে হচ্ছে স্যাটিসফাইড বলবা, আদারওয়াইজ হচ্ছে যে জাস্ট ও আচ্ছা, আচ্ছা, বুঝতে এলস হ্যাঁ। হচ্ছে যে মানে না, হইবে না এই। না, সো না এক হওয়ার কোনো নাম্বারের সম্ভাবনা করলাম নেই। না। হ্যাঁ, না হওয়ার সম্ভাবনা নেই ভাই, তাইলে আমি পরের গুলা কেমনে করবো, তাই না? সো এক নাম্বার করলাম না, আমি হচ্ছে বি থেকে যাই, বি থেকে শুরু করি। ওকে, সো এই পর্যন্ত তো বুঝছো তাই না, যে আমরা বেসিক্যালি কি করলাম, যে জাস্ট সিম্পল জিনিসপত্র। ওয়ার্নিং দিছে, আর 15 একটা মিনিট মনে হয় আছে। লাগবে। হ্যাঁ 15 লাগবে মিনিট পরে অফকোর্স, শেষ আরেকটা হবে কিন্তু। লাগবে, আরেকটা লাগবে অফকোর্স। ওকে, সো এটা হচ্ছে যে এবার হচ্ছে যে আমরা বিতে যদি যাই, বিতে হচ্ছে কোশ্চেনটা কি করলো যে এবার ওকে সিএন বের করতে হবে, বেসিক্যালি আমাদের বিএন যেটা। সো বিএন বের করার জন্য আমরা কি করব, যে জাস্ট হচ্ছে আহ, ওর যেটা, হোল্ড অন, এই জায়গায় কি বিএন বের করতে বলছে না বিএন এর ফর্মুলা বের করতে বলছে, অলরেডি কম্পিউটার বের করে ফেলছেন, কোএফিসিয়েন্ট, বি হ্যাঁ ওটা নাম্বারটা তো বের বের করে করে ফেলছেন। ফেলছি, জাস্ট প্রিন্ট আউট দিব এই জায়গায় তাইলেই তো হয়। সো বিএন যদি বলি আমরা, জাস্ট বিএন ইকুয়ালস হচ্ছে যে বি অফ এন, এটা বিএন ইকুয়ালস হচ্ছে জাস্ট ওই জায়গায় হচ্ছে প্রিন্ট না করে এটা বি নাম্বার দিয়ে প্রিন্ট করলাম আর কি এই। বিএন ইকুয়ালস হচ্ছে বি অফ এন। সো জাস্ট হচ্ছে সাপ্রেস অবস্থায় না রাখলেই হবে,
এই যে সো এটা হচ্ছে আমাদের বিয়ান এর ফর্মুলা। তো চাইলে এটা হচ্ছে মাঝে মাঝে ঝামেলা করে যে এত বড় নাম্বার এটা প্লট করতে গেলেই দেখবো যে আমরা অ্যাকচুয়ালি ঝামেলা করতেছে। তো তখন আমরা হচ্ছে ইভ্যাল কমান্ড ইউজ করি। আচ্ছা, সো এখানে এখানে মনে হয় একটা কথা আছে, ওই এন, মানে আমি যখন করছিলাম এন এর ভ্যালু ইভেন আর অড এর উপরে, ওইটাও কি শো করে দেওয়া লাগবে নাকি? ওইটা ওইটা শো করার দরকার আছে। এন এর ভ্যালু যা হওয়ার হবে। এন এর ভ্যালু যদি ইভেন হয় টিচার হচ্ছে কি করবে, এই জায়গায় কাটাকাটি যাবে, পুরাটা জিরো হয়ে যাবে, তাই না? জিরো। হ্যাঁ। তো ওইটা নিয়ে ঝামেলা নেই। এটা এটা আমার তো ভাই এটা তো আর খাতায় করতেছি না আমি। অড ইভেন হলে টিচার তাকায় দেখুক হয় কি, তাই না? হ্যাঁ, রাকিব স্যার আছে তো। ভাই এর এর লগে আচ্ছা, নো কমেন্ট। ওকে, এরপরে হচ্ছে সিয়ার পার্ট। সিয়ার পার্টে হচ্ছে কি বলছে যে অ্যাজুম এটা প্লট দ্য টেম্পারেচার। ওকে, ফার্স্ট 5 নন জিরো ভ্যালুর জন্য হচ্ছে যে আমরা টেম্পারেচার প্লট করব। সো এটা হচ্ছে যে আমি যেটা করছিলাম বেসিক্যালি যে আমরা হচ্ছে যে ওই যে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ভ্যালু জাস্ট একটা ফর লুপ মাইরা দিব, দেন হচ্ছে প্লট করবো এই। সো যেটার জন্য আমরা কি করছিলাম যে অ্যারে নিতে হবে। অ্যারের মধ্যে বেসিক্যালি অ্যারেটা কেন নিব, দেখো অ্যারেটার মধ্যে আমি স্টোর করব, তাই না? এই জায়গায় তো হচ্ছে যে এই জায়গায় তো হচ্ছে যে আমরা মেশ গ্রিড করলাম, এখন টেম্পারেচার কই স্টোর করব? টেম্পারেচারের ভ্যালু স্টোর করার জন্য আমরা একটা অ্যারে নিব। ওকে, ওই অ্যারেটা কি হবে? অ্যারেটা হচ্ছে যে এক্স্যাক্টলি এই সাইজের হবে, যে আমার অ্যারের কলাম হচ্ছে যে এক্স এর যতগুলা টুকরা করছে অত টুকরা হবে, আর হচ্ছে ওর রো হবে হচ্ছে টি যতগুলা টুকরা করব আমি অত টুকরা। ওকে, সো এটার জন্য হচ্ছে যে আমরা একটা অ্যারে নিব। সো জিরোস দিয়ে অফকোর্স ডিফাইন করব। অ্যারে ইকুয়ালস হচ্ছে যে জিরোস, এটা তুমি চাইলে যে কোনো অর্ডারে নিতে পারো। নর্মালি হচ্ছে যে আমি চিন্তা করি এইভাবে যে এটার মতো যেটা দেখাইলাম আর কি, যে আমি চিন্তা করি এইভাবে যে আমি হচ্ছে এইভাবে হচ্ছে এই এই দিকটাতে হচ্ছে আমি এক্স রাখবো এই বরাবর, আর এই বরাবর হচ্ছে আমি টি রাখবো, তখন আমার মানে কনভিনিয়েন্ট লাগে যে আমি হচ্ছে যে জিরো থেকে পাই, আর হচ্ছে টাইম হচ্ছে নিচে যাইতেছে, কাইন্ড স্প্রেডশিটের মতো আর কি। এটা আমরা একটু পরে মানে এটার সুবিধাটা অ্যাকচুয়ালি টের পাবো একটু পরে, এই এই অর্ডারে রাখলে পরে। নট নেসেসারি যে এই অর্ডারে রাখতেই হবে, এই অর্ডারে রাখলে আর কি বেটার লাগে, বুঝতে সুবিধা হয় এই। সো জিরোসে তার মানে হচ্ছে যে আমার রো হবে কতগুলো, যে নাম্বার অফ টাইম স্লট যতগুলো আর কি, টাইম স্প্লিট যতগুলো করলাম আর কি, স্লাইস যেগুলো। সো জিরোস, দেন হচ্ছে লেন্থ, লেন্থ অফ টি স্প্যান, টি স্প্যান। আর রো কতগুলো হবে, সরি কলাম কতগুলো হবে, লেন্থ অফ এক্স স্প্যান। এক্স সো ভার্সেস টি। এই হচ্ছে যে আমরা একটা অ্যারে নিতে চাই। সো ও হচ্ছে যে মানে এই আউটপুট না দেখলেও চলে। সো তার মানে হচ্ছে দেখো আমরা হচ্ছে যে 30 ক্রস হচ্ছে যে 10 পাইলাম, তার মানে হচ্ছে যে আমার এদিকে 10টা হচ্ছে যে স্প্লিট থাকবে, আর ওদিকে হচ্ছে 30টা থাকবে। দেখো আমরা হচ্ছে যে শুরুতে এক্স এর টুকরা করছি 10 টুকরা, আর টাইম হচ্ছে যে 30 টুকরা, তাই না? সো তার মানে হচ্ছে যে ওকে ঠিকঠাক এই। সো এরপরে হচ্ছে যে আমরা এই জায়গায় তো স্টোর করবো, এখন তো আপাতত সবগুলা জিরো ধরে নিচ্ছি। এরপরে হচ্ছে যে আমরা কি করব, যে প্রত্যেকটা পয়েন্টের জন্য আমরা ইভালুয়েট করব, এন্ড হচ্ছে যে এই জায়গায় স্টোর করব। লাইক যদি আমি একদম এক্স্যাক্টলি বলি, ধরো আমরা হচ্ছে যে এক্স এর মাঝামাঝি চিন্তা করো যে পাই/2 পয়েন্টে। সো ধরো এটা 10 টুকরা ছিল, সো এদিক দিয়ে 5 নাম্বার, সো 5,5 চিন্তা করো। তার মানে কি হবে, যে 5 নাম্বার পজিশনে 5 নাম্বার যে পয়েন্টটা এদিক থেকে বাম দিক থেকে জিরো থেকে পাই ডান দিকে যদি যাই 5 নাম্বার পয়েন্টটা, আর হচ্ছে যে টাইম হচ্ছে 5 সেকেন্ড পরে। সো এদিকে নিচে হচ্ছে 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড অ্যাকচুয়ালি আমি তো 3 সেকেন্ড টাইম নিয়ে কত টুকরা করছি, 20 টুকরা করছি, তার মানে হচ্ছে যে 5 নাম্বার 20 টু। টুকরার হ্যাঁ। পরে, হ্যাঁ। সো ওই জায়গায় হচ্ছে যে আমার ইয়াটা কি হবে, যে হিট ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, ওইটা হচ্ছে আমরা ইভালুয়েট করব। তার মানে এই জায়গা থেকে 1 2 3 4 5 এইভাবে করতে করতে এই জায়গার মাঝখানে ধরো কোন একটা পয়েন্ট, এই জায়গার কোন একটা পয়েন্ট ওই জায়গায় জিরো না হয়ে কি হবে, ওইটা হচ্ছে আমরা এখন ফাংশন দিয়ে বের করব। ওকে, ফাংশন হচ্ছে ওই পয়েন্টের কোঅর্ডিনেট এক্স এন্ড টি দিব, এন্ড হচ্ছে কত নাম্বার ফুরিয়ার ইয়া নিতে চাই, টার্ম নিতে চাই, ওইটাও হচ্ছে চিন্তা করব। এরপরে হচ্ছে যে আমরা ইভালুয়েট করব। ওকে, এরপর হচ্ছে আর কি এই জায়গায় স্টোর করব অ্যারের এই জায়গাতে। সো আপাতত হচ্ছে যে ফাঁকা অ্যারে নিলাম আমরা। কত মিনিট আছে? আচ্ছা, আমি কি হচ্ছে যে এখন একটা লিংক দিব, নাকি হচ্ছে 10 মিনিট আবার ইয়া করব? হয়ে যাবে 5 10 মিনিট, 10 মিনিট আছে না, এখন তো বুঝে গেছে, জাস্ট প্লট করবো। ওকে, তাহলে হচ্ছে যে করে ফেলি। ওকে, সো আমরা অ্যারে নিলাম, এবার হচ্ছে যে আমরা কি করব, যে ফাংশনাল ভ্যালু গুলো হচ্ছে যে ইয়া করব। সো দেখো আমরা কি করতেছি, যে আমরা কি করব, যে প্রত্যেকটা ইয়ার জন্য মানে প্রত্যেকটা ফুরিয়ার টার্মের জন্য হচ্ছে যে আমরা ইভালুয়েট করব, তাই না? সো ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ফুরিয়ার টার্মের জন্য ইভালুয়েট যদি করি, সো একটা ফর লুপ ইউজ করব। ওকে, ফর আই হচ্ছে যে
আচ্ছা এমনি দেখাবো নাকি হচ্ছে একটা টার্মের জন্য আগে দেখায় পরে হচ্ছে যে ফর লুপ নিব? উম, আচ্ছা আমি লিখি আগে, মানে n এরপর ইজ ইকুয়াল হচ্ছে টু এক্সপ্লেন 1 এর করব। জন্য শো করবেন, তারপরে n ইজ ইকুয়াল টু হুম 2 হুম এর হুম। জন্য এভাবে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি লিখি আগে, এরপরে হচ্ছে হ্যাঁ ওই টাইপের আচ্ছা, করব ম্যাম কিন্তু বেসিক্যালি। এখানে মানে দুইটা ঘটনা ঘটাই দিতে বলছো, যে ফার্স্টে ইন্ডিভিজুয়াল প্লট করো, তারপরে সাম আকারে প্লট করো। ইন্ডিভিজুয়াল প্লট দেখেন করার সি কি কোনো এর ডি পারপাস আছে। আছে? ইন্ডিভিজুয়ালি প্লট করার কোনো পারপাস আছে আমারে বুঝাও, আমি এটা না, এখনো বুঝি না। ডিস্ট্রিবিউশন না, এটা তো ডিস্ট্রিবিউশনে কেন আমি ডিস্ট্রিবিউশন ইন্ডিভিজুয়াল আমি পারপোজে প্লট করব? ইন্ডিভিজুয়ালি মানে ইয়া করিয়া কোনো লাভ হবে? মানে ওইটা কি অ্যাকচুয়ালি কোনো সিগনিফিক্যান্ট কোনো মিনিং আছে ওর? ধরো জাস্ট আমি বললাম n equals 3 এর জন্য যেটা প্লট করলাম, ওকে আমি প্লট করতে পারবো, বাট হচ্ছে ওইটার কোনো সিগনিফিক্যান্ট কোনো মিনিং আছে? বুঝাও। না না না, মানে এটা তো এক অংশে ভুল। হ্যাঁ এটা তিনটা তো মানে ভুল, n আমি তো ইজ এটা ইকুয়াল টু 3 শুরুতেই বলে মানে তো নিলাম যে ফুরিয়ার সিরিজের তিনটা কম্পোনেন্ট না? হ্যাঁ মানে এটা হচ্ছে যে আমার থার্ড কম্পোনেন্ট থেকে কন্ট্রিবিউশনটা কি আসতেছে টোটালটার মধ্যে, ওইটা ইন্ডিভিজুয়ালি তো কিছু মিন করে না, তাই না? হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের টিচাররাও হ্যাঁ বুঝে হ্যাঁ। না, আর হচ্ছে যে পোলাপানও বুঝে না, বুঝছো? এন্ড আমি ফাইনালেও হচ্ছে যে এমনিই করছি আমার মতো কইরা। আর বাই দা ওয়ে তোমাদের হচ্ছে যে এই যে এই কোশ্চেন আসবে, শিওর থাকো তোমাদের ম্যাথে মানে তোমাদের ল্যাবে এই কোশ্চেনটা হ্যাঁ আসবে, মানে হান্ড্রেড আমার পার্সেন্ট শিওর। ইভেন্চুয়ালি আমি হচ্ছে মানে এইটার সাথে মানে যেটা করতেছি সেটা হচ্ছে একটু আগে এটা শেষ করলাম, এন্ড সাডেনলি আপনার লিঙ্ক পাইলাম, ভুলে হ্যাঁ গেছিলাম এটা দশটা। এটা হচ্ছে যে এটা শিওর আসবে, শিওর থাকো ভাই, কারণ এটা হচ্ছে যে না একদম দিলেও উনি আরেক পরেরটা দিয়ে দিবে, এইটা আরেকটা মানে ডিস্ট্রিবিউশন হিট একটা ইকুয়েশন থেকে শিওর আসবে, হিট ইকুয়েশন থেকে শিওর একটা আসবে, দিবে। শিওর থাকো। ওকে ইভালুয়েট করে এটার মধ্যে হচ্ছে যে স্টোর করব। ওকে সো দেখো এই জায়গায় হচ্ছে আমরা বেসিক্যালি কি করতেছি যে অ্যারে আকারে ফরের এই জায়গায় দাগ কেন দেখাইতেছে। ওকে সো অ্যারের মধ্যে হচ্ছে যে আমরা স্টোর করব, অ্যারের আগের ভ্যালুটা থাকবে অফকোর্স, কারণ আমরা তো কনজিকিউটিভ মানে কিউমুলেটিভ সাম নিব। আর ইউ এর জন্য হিসাব করব কোনটার জন্য, আমার ওই যে মেশ গ্রিডের জন্য, এক্স এর জন্য, টি এর জন্য, আর হচ্ছে ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল টার্মের জন্য। এই যে ফার্স্ট টার্মের জন্য এন এর ভ্যালু 1 হবে, সেকেন্ডটার জন্য 2 হবে, এন্ড ওই দেখো 1 এর জন্য হিসেব করার পরে ওইটা তো হচ্ছে অ্যারেতে স্টোর হবে, আবার যখন n ইকুয়ালস 2 হবে যখন, তখন হচ্ছে আবার নতুন করে 2 এর জন্য স্টোর করার পরে ওই যে অ্যারেতে 1 এর জন্য যে স্টোর করা ছিল ওইটার সাথে হচ্ছে যোগ হয়ে নতুন করে আবার অ্যারেতে ইয়া হবে। ওকে মানে অ্যারেতে অ্যাড হবে, একবার রান করলে পরেই মানে দেখতে পারবা পুরোটা। এই সো এরপরে আমরা কি করতে চাই, আবার ইন্ডিভিজুয়াল টার্মের জন্য যেই ইয়াটা আসলো, মানে ইন্ডিভিজুয়াল টার্ম না, ধরো ফার্স্ট টার্ম, দেন হচ্ছে ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, দেন হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড টার্ম, এগুলোর জন্য আবার প্লট করতে চাই আলাদা আলাদা। সো অফকোর্স আলাদা একটা ফিগার দিব, আলাদা করে হচ্ছে যে একটা একটা ফিগারের মধ্যে আলাদা আলাদা করে থাকবে। সো ফিগারের মধ্যে আমরা যেহেতু সারফেস প্লট করব, তো সার্ফ কমান্ড ইউজ করব। তো সার্ফ কমান্ডের মধ্যে কি কি থাকবে, আমার হচ্ছে এক্স থাকবে, এরপর হচ্ছে টি থাকবে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে আমি অ্যারের মধ্যে যে ভ্যালুগুলো আমি স্টোর করলাম এগুলো থাকবে। ওকে কারণ অ্যারের মধ্যে ভ্যালুগুলোই তো আমার টেম্পারেচারের ভ্যালু, এটাতে চাইলে তোমরা টেম্পো লিখতে পারো অ্যারের নাম, এটা মানে ম্যাটার করে না, আমার হচ্ছে যে অ্যারেতে আমি ইউজ টু। এই সো এটা হচ্ছে যে আমরা সারফেস হচ্ছে যে প্লট করবেন। সারফেস প্লট করব। সো এবার যদি রান করি, রান করলে হোপফুলি হবে, আনলেস হচ্ছে যে ফর লুপে কি হইছে। উম, এই ম্যাটল্যাবে এন্ড দেয়া লাগতো, শিট আমি তো ভুলেই গেছি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইথনে লাগে না, কতদিন ম্যাটল্যাবে ম্যাটল্যাব লাগে। করি না, আমি ভুলেই গেছি লিটারালি। এন টার্মস যদি দেই, দেখো বাট হচ্ছে যে ইয়াটা অ্যারেটা দেখলে বোঝা যায়, অ্যারেটা দেখলে দেখো শুরুতে হচ্ছে যে আমাদের ভ্যালুগুলো হচ্ছে বড়, এই যে বড় 9 9 10 10 11-র কাছাকাছি গেছে, এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ভুল হয়েছে, 11-তে যাবে না, কারণ আমরা যেহেতু ফুরিয়ার সিরিজ নিয়ে কাজ করতেছি একটু উপরে উঠে গেছে, কারণ আমরা জাস্ট দুইটা টার্ম নিয়ে কাজ করছি। ওকে 5টা টার্ম যদি দেই তখন দেখবো যে মোটামুটি ঠিকঠাক হবে। তাহলে হচ্ছে যে আমাদের ফাংশন ডিফাইন করায় কোনো একটা ঝামেলা হয়েছিল, ইদার হচ্ছে কোনো একটা জায়গায় নেগেটিভ বেশি দিচ্ছে, আর হচ্ছে কোনো একটা জায়গায় কি বলে ব্র্যাকেট হেরফের হয়েছে, কোন জায়গায় আল্লাহ ভালো জানে। এই এই যে হ্যাঁ এবার ঠিক আছে। নেগেটিভ মেবি প্রথম ক্ষেত্রে দেনই নেই ভাই। হ্যাঁ ওইটাও হইতে পারে, মানে ওই পুরো অ্যারে হচ্ছে উল্টায় গেছে, লাইক টি এর ভ্যালু শুরুতে হচ্ছে টি এর ভ্যালু কম থাকে যখন, তখন হচ্ছে টেম্পারেচার বেশি হওয়ার কথা, বাট এই জায়গায় হচ্ছে ফাইনালি গিয়ে বাড়তেছে। সো কোন একটা জায়গায় নেগেটিভ দেই নাই, অথবা হচ্ছে যে কিছু একটা করছি। হ্যাঁ আমার যতদূর মনে আছে যে এই বিলাইয়ের কান আসবে। হুম এই যে বিলাইয়ের কান আসছে, তার মানে এবার ঠিক আছে। ওকে হ্যাঁ সো হ্যাঁ দেখো হ্যাঁ। যে এবার একটু তোমরা একটু ইয়া করে নাও, জাস্ট এই জায়গায় এটা কি বলে যে ফাংশন গুলো একটু ক্রস চেক করো।
যে আগের বারের সাথে কি ঝামেলা হয়েছিল, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। দাঁড়াও আগে। ওকে, সো বেসিক্যালি হচ্ছে যে এবার যদি ইয়া করি, মানে আমি যদি একটু রিক্যাপ করি, মানে মাঝখানে যে ঝামেলাটা হয়েছে এই জায়গায় কোনো একটা ইয়া হয়েছে, ইদার হচ্ছে বিতে অর হচ্ছে আমাদের ইউএ কোনো একটা কিছু হয়েছিল, ইদার হচ্ছে নেগেটিভ দেই নাই অর হচ্ছে দিছি কিছু একটা। এই, সো যদি হচ্ছে যে আমরা একটু ইয়া করি, মানে তোমরা জাস্ট হচ্ছে এটা কপি পেস্ট করো। সো এটা যদি ইউজ করি, মানে প্রপারলি যদি ডিফাইন করা হয়, অথবা হচ্ছে যে আরো একটা প্রবাবিলিটি আছে যে ব্র্যাকেট মিস হয়েছে কোনো একটা জায়গায়, বাট ব্র্যাকেট মিস হওয়ার চান্স কম, আমি 3বার চেক করছি। এই, সো এরপর হচ্ছে যে আমরা ফাংশন গুলো ডিফাইন করলাম, দেন কি করলাম যে জাস্ট বি এর জন্য ইভালুয়েট করলাম, ওটা তো কোশ্চেনে বলা ছিল, দ্যাটস ওয়াই। আর সি তে কি করলাম, আমরা হচ্ছে একটা ফাঁকা অ্যারে নিলাম, অ্যারে নেওয়ার পরে এরপর হচ্ছে ফর লুপ ইউজ করলাম এন টার্ম পর্যন্ত, মানে আমাদের যতগুলো টার্ম দরকার ওয়ান থেকে শুরু করে, এরপর হচ্ছে অ্যারের মধ্যে হচ্ছে যে আমরা স্টোর করতেছি বেসিক্যালি অ্যারের মধ্যে অ্যারে প্লাস ওই যে ইউ এর যে ভ্যালুটা ওই পার্টিকুলার পয়েন্টের জন্য, মানে মেশ গ্রিডের জন্য এক্স এন্ড টি এন্ড হচ্ছে ইচ এন্ড এভরি সিঙ্গেল হচ্ছে যে ফুরিয়ার টার্ম। এই, সো ওর জন্য হচ্ছে ইভালুয়েট করলাম, মানে ইভাল কমান্ডটা ইউজ করার জন্য যেটা বললাম যে দেখো আমাদের হচ্ছে যে এই জায়গায় বিশাল এক নাম্বার দিছে এন্ড ই টু দি পাওয়ার এই সেই হ্যান ত্যান। এই ইভালের কাজটা হচ্ছে এক্স্যাক্টলি আমরা ওই যে ম্যাথমেটিকাতে করতাম না ডাবল স্ল্যাশ এন, মানে নিউমেরিক্যাল ভ্যালু দিত যে, এক্স্যাক্টলি ওই কাজটা করে হচ্ছে ইভাল। এই জায়গায় ইভালের কাজটা হচ্ছে এক্স্যাক্টলি ওইটা। এই, সো ইভাল কি করলো, জাস্ট হচ্ছে পুরো নাম্বারটা যা যা আসছে এই সেই হ্যান ত্যান সব মিলায়ে ও জাস্ট হচ্ছে একটা নিউমেরিক্যাল ভ্যালু দিছে এন্ড এর মধ্যে স্টোর করছে, এন্ড মানে অ্যারের সাথে যোগ করছে, অ্যারের আগের যে ভ্যালুগুলো ছিল ওটার সাথে যোগ করছে, দেন হচ্ছে ওটা আবার অ্যারেতে স্টোর করছে। এই, যদি আমি জাস্ট আরেকটার জন্য যদি বলি, এটা তো ফার্স্ট টার্মের জন্য গেল, পরে হচ্ছে ফিগারটা ড্র করছে, ধরো ফার্স্ট ফিগার যেটা, এই এটা হচ্ছে ফার্স্টের জন্য। এই, সো এরপরে কি করছে, সারফেস আকারে ফিগারটা ড্র করছে, আর এই ফিগার ইউজ করলে কি হয়, আলাদা আলাদা ফিগার দেয়, এটা তো আমরা জানি। এই, সো এরপরে সেকেন্ড টার্মের জন্য কি হয়েছে, আই যখন এন যখন সেকেন্ড, টু এন এর ভ্যালু যখন টু, তখন কি করলো যে ইউ হচ্ছে টু এর জন্য ইয়া করলো, মানে ইভালুয়েট করলো, দেন হচ্ছে সিম্পলিফাই করলো নিউমেরিক্যালি। এরপর হচ্ছে কি করলো, অ্যারেতে আগের যে ওয়ানের জন্য যে ভ্যালুটা স্টোর করা আছে ওইটার সাথে আবার যেই যে টার্ম মানে করেসপন্ডিং এন্ট্রি গুলো আবার যোগ করলো। ওকে, এরপর হচ্ছে আবার অ্যারেতে স্টোর করলো, দেন কি করলো, কনজিকিউটিভ দুইটা হচ্ছে ড্র করলো, মানে কনজিকিউটিভ দুইটা টার্ম নিয়ে, যে ফার্স্ট টার্ম এন্ড সেকেন্ড টার্ম নিয়ে ড্র করলে কি হবে ওইটা নিয়ে হচ্ছে ড্র করলো। সো দেখো এটার থেকে এটা একটু চেঞ্জেস আসছে, একটু চেঞ্জ আসছে। এই, পরেরটা হচ্ছে ম্যাসিভ চেঞ্জ আসছে, পরেরটাতে হচ্ছে তিনটা যোগ করছে। সো তিনটা টার্ম যোগ করলে আমরা জানি কি যে যত বেশি টার্ম হবে অত স্মুথ হবে, মানে অত মানে অ্যাপ্রক্সিমেশনটা বেটার হবে, তাই না? সো যত বেশি টার্ম অত বেটার অ্যাপ্রক্সিমেশন। এই, সো এরপরে হচ্ছে যে এইভাবে হচ্ছে ইয়া করলো, পরের টার্মের জন্য পরের টার্মের জন্য এইভাবে হচ্ছে যে আমরা পাঁচটা টার্মের জন্য ইভালুয়েট করলাম। এই, সো আমাদের ইভালুয়েশন ডান, মানে প্লট ডান, অ্যাকচুয়ালি ইভালুয়েশন না, মানে প্লটিং এর পার্টটা ডান। সো এরপরে হচ্ছে যে আমরা যদি অ্যাকচুয়ালি প্লটটা ঠিকঠাক আছে কিনা ওটা বোঝার জন্য হচ্ছে যে তোমার বেটার ওয়ে হচ্ছে অ্যারেটা চেক করা। অ্যারেটা দেখো লজিক্যালি আমাদের কি করার কথা উচিত ছিল, কি থাকার কথা উচিত ছিল যে এক্স বরাবর এটা হচ্ছে আমাদের টি, এই বরাবর হচ্ছে টি, এই যে 1 2 3 এটা হচ্ছে যে টাইম, আর এই বরাবর হচ্ছে আমার এক্স যেটা। এই, সো এই বরাবর আমরা জানি কি যে এক্স হচ্ছে যে দুই পাশে কন্ডিশন ছিল যে ইয়া দেয়া ছিল যে আইস কিউব প্রবাবলি দেয়া ছিল, কোশ্চেন কই, আইস কিউব বা এই টাইপের ছিল যে বাউন্ডারি কন্ডিশন দেখলেই বুঝবা যে দুই দিকে হচ্ছে 0 ডিগ্রি টেম্পারেচার ছিল। হ্যাঁ। ওকে, আইস প্যাকস দেয়া ছিল, হ্যাঁ। সো দুই দিকে যদি 0 ডিগ্রি টেম্পারেচার দেয়া থাকে তার মানে অফকোর্স আমার দুই দিকে জিরো থাকবে, এই পাশেও জিরো, এই পাশেও জিরো, তাই না? এই পাশেও জিরো, আর এই দুই দিকে জিরো তো মানে অলওয়েজ থাকবে, কারণ কি আমার বরফ তো সরায় নাই, বরফ তো পুরোটা টাইম জুড়ে ছিল। সো আমার হচ্ছে যে এদিকেও পুরো একদম এক্স্যাক্টলি এক্স ইকুয়াল জিরোতে জিরো থাকবে, আবার হচ্ছে যে এক্স ইকুয়াল পাইও জিরো থাকবে, তার মানে এটা নিয়ে ঝামেলা নাই। ওকে, এরপরে কি হবে, এরপরে হচ্ছে দেখো আমাদের ইয়াটা কি ছিল যে ইনিশিয়াল টেম্পারেচার নাকি 10 ছিল। সো 10 ছিল বলতে দেখো জিরোর কাছাকাছি যেই পোর্শনটা থাকবে, মানে বরফের কাছাকাছি যেই পার্টটা থাকবে রডের, ওইটা তো আর 10 সেন্টিগ্রেড হবে না, 10 ডিগ্রি সেন্টিগ্রেড হবে না, এটা অফকোর্স কম হবে, তাই না? মানে জিরোর কাছাকাছি থাকবে। তো দেখো এটা হচ্ছে টু, তার মানে আবার যখন ওদিকে যাবে আস্তে আস্তে বাড়া শুরু করবে, একটা পর্যায়ে গিয়ে 10-এর কাছাকাছি হবে। এই যে দেখো 10 আসছে, এরপর 11 এটা হচ্ছে হয় কি যে তোমার আমরা তো হচ্ছে যে পাঁচটা টার্ম নিয়ে কাজ করছি, দ্যাটস ওয়াই একটু ইরর আসছে। ওকে, এটা অ্যাকচুয়ালি 11 হবে না, অ্যাকচুয়ালি 11 হবে না যদি আমরা বেশি টার্ম নিয়ে কাজ করি। ধরো আমরা 100 টার্ম নিলে এই জায়গায় দেখবে যে 10-এর কাছাকাছি থাকতেছে। এই, সো এরপর আবার কি হবে, আস্তে আস্তে আবার ড্রপ করা শুরু করবে, কারণ আমার রাইট সাইডে তো আবার বরফ, তার মানে এই যে আস্তে আস্তে আবার ড্রপ করা শুরু করছে, দেখো এই যে ড্রপ করতে করতে এরপরে হচ্ছে যে আবার জিরোতে যাবে, এই যে 6 4 2 আবার হচ্ছে জিরো, এটা কাইন্ডা সিমেট্রিক। দেখো এই জায়গায় হচ্ছে এক্স্যাক্টলি 2.4 সামথিং ছিল, ওই জায়গায় এর আশেপাশে থাকবে এই যে 2.4 সামথিং।
ওকে, এরপরে আবার কি হবে যে আমার টাইম যত যাবে আস্তে আস্তে হচ্ছে যে এটা আস্তে আস্তে ডিকে করবে টেম্পারেচার। সো দেখো কোন একটা পার্টিকুলার পয়েন্ট বরাবর চিন্তা করলে আস্তে আস্তে ডিকে করতেছে। ওকে, একটা পর্যায়ে গিয়ে জিরো হয়ে যাবে যদি আমরা টাইম আরো বাড়াই। সো এবার হচ্ছে যে একটু ফাইন টিউনিং করি, টাইম বাড়ায় টাড়ায়। বুঝছো তো আইডিয়াটা যে আমরা অ্যাকচুয়ালি করতেছিটা কি? সো ধরো টাইম যদি হচ্ছে আমরা 60 দিলাম, আর এটা হচ্ছে কত টুকরা করা যায়? 100 টুকরা করি। আচ্ছা 100 না, 50ই থাকুক, অলরেডি এনাফ আছে। আর এটা 5 সেকেন্ড দেয়া যায় তো শিট। আচ্ছা ওকে, সো প্লট করতেছে। হুম, আচ্ছা এবার হচ্ছে যে আমরা একটু একটা কাজ করি, এই সারফেসের টাইটেল দিয়ে দেই, কারণ কোনটা কোনটার জন্য এটা তো আর কি প্রপারলি বুঝতে মানে এক দুই গোনা লাগতেছে বারবার। সো এটা একটু হচ্ছে যে টাইটেল আকারে যদি দেই যে ফিগারের টাইটেল, টাইটেল হচ্ছে লেটস সে heat distribution for heat distribution with n term where n equals কমা দিয়ে ধরো কত দেওয়া আছে এই জায়গায় n দিতেছি আমরা, n equals n। ওকে, যে আমাদের যখন টার্ম যখন হচ্ছে যে n এর ভ্যালু যত অতর জন্য হচ্ছে যে এইটা, আবার পরেরটাতে বলবো ওইটা, পরেরটাতে ওইটা, এভাবে। এই সো এবারে হচ্ছে যে তার মানে আমাদের প্লটিং এর পার্টটা গেল। এরপরে কি আছে যে এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা, মানে বুঝছো বা বুঝো নাই, বা হচ্ছে যে আরেকটু ক্লিয়ার করলে ভালো হয়, কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, হোপফুলি নাই। এরপর দেখো এরপর কি বললো যে এক্সপ্রেস দ্য টেম্পারেচার এত অ্যাজ আ সাম। ওকে, আচ্ছা এটা তো হচ্ছে যে লাস্টের পার্টটা জাস্ট প্লট করতে বলছে। সো সাম আকারে প্লট করতে বলছে, তো আমি হচ্ছে যে এই সি নাম্বারে অলরেডি আমরা করে ফেলছি। সি নাম্বারে দেখো লাস্টের ফিগার যেটা, হুম, আমরা লাস্টের সি আর ডি ফিগারটাই কিন্তু একসাথে হচ্ছে করি। যে, হ্যাঁ লাস্টের ফিগারটাই কিন্তু হচ্ছে যে আমার কিউমুলেটিভ সাম আপ টু 5 টার্ম পর্যন্ত। ওকে, সো এটা হচ্ছে যে আমরা লাস্ট ফিগারেই চলে আসছে। সো চাইলে তুমি আবার ওই ডি দিয়ে এরপরে জাস্ট হচ্ছে যে দেখো লাস্ট ফিগারটা কিন্তু অলরেডি অ্যারেতে স্টোর করা আছে, যে 5টা টার্ম ইভালুয়েট করার পরে। তো জাস্ট হচ্ছে তুমি এই কমান্ডটা দিলেই হবে আবার জাস্ট লাস্ট টার্মের জন্য, কারণ অ্যারেতে অলরেডি 5 টার্ম স্টোর করা। ফর লুপের মধ্যে না, জাস্ট বাইরে দিয়ে দিবা। এই ওকে, আচ্ছা, ক্যাপিটাল টি যেন কি ডিফাইন করছিলেন? ক্যাপিটাল টি হচ্ছে ওই যে টাইমটা ছিল, টাইমের যে আমার গ্রিড যেটা ছিল, এটা হচ্ছে ক্যাপিটাল টি ছিল। ও ইয়ে ইয়ে, ওটা খুঁজে পাচ্ছি না আমি, কোথেকে আসতেছে। ওইটা হচ্ছে যে তোমার মেশ গ্রিডের যে টিয়ার যে পোর্শনটা, ওইটা অর্ডার পেয়ার আর কি। হ্যাঁ হ্যাঁ। এই সো এটা গেল, তার মানে হচ্ছে যে আমাদের সি অ্যান্ড ডি দুইটাই গেল। সি অ্যান্ড ডি। এরপর হচ্ছে ইআরএফ ইয়ের সোজা। পার্টটা। ইয়ের পার্টটা না, এই জায়গায় হচ্ছে যে আরেকটা ইয়া আছে যে তুমি যদি হচ্ছে একটা চোরামি করা যায়, লাইক এটাতে উম এটা তো ভাই এফ তো ডামি, এফ তো করবো না অফকোর্স। ইয়ের পার্টটাতে, ইয়ের পার্টটাতে হচ্ছে যে তুমি যেটা করবা যে অ্যারে ধইরা, এই যে বললাম না যে আমরা শুরুতে বলছিলাম যে অ্যারেটা যদি আমরা এইভাবে নেই যে এক্স এদিকে টি হচ্ছে নিচের দিকে। সো এই জায়গায় হচ্ছে যে একটা ইয়া করা যায়, মানে কাইন্ডা হচ্ছে যে চুরি করা যায়, মানে জেনারেলাইজ করা, অ্যাকচুয়ালি চুরি করা বলবো না, জেনারেলাইজ করা। চুরি করলে হচ্ছে যে চুরিটা বেসিক্যালি এই জায়গায় যে আমি হচ্ছে যে এটা বের করে এরপরে হচ্ছে ধইরা ধইরা হিসেব করবো, এই মানে মাঝখানের পয়েন্টটা নিব। সো ওইটা হচ্ছে বেসিক্যালি চুরি, আর কিছু না। সো ওইটা যদি আমরা প্লট করতে চাই, সো কি বললো যে আমাদের হচ্ছে মিড পয়েন্টটার টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা টাইমের রেসপেক্টে হচ্ছে প্লট করতে হবে। ওকে, মিড পয়েন্টের টেম্পারেচার ডিস্ট্রিবিউশন রডের মিড পয়েন্টের। সো ওইটা দেখো, এটা হচ্ছে যে রডের মিড পয়েন্ট মানে কি আমি যতগুলা টুকরা করছি ওর মাঝখানের পয়েন্টটা, তাই না? তো পাই আমাদের ডিভাইড টোটাল, বাই টু, হ্যাঁ। হ্যাঁ টোটাল টুকরা হচ্ছে যে আমাদের 50টা টুকরা করলাম। সো আমরা বলতে পারি যে পাই ডিভাইড বাই টু না, 50 ডিভাইড বাই 2, মানে আমরা কত টুকরা করছি ওইটা। পাই বাই টু তো লেন্থ, ও আর আচ্ছা, আমরা হচ্ছে যে এক্স্যাক্টলি ওই কলামটা ধইরা প্রিন্ট করে দিব। বুঝছো? মানে ধরো 50 প্লট টুকরা দ্য করলাম না, টেম্পারেচার সো না। 25 25 নাম্বার কলাম যেটা, এই কলামটা ধরে প্রিন্ট করে দিব। বুঝছো? এটা ধরে একদম হচ্ছে প্রিন্ট করে দিব। এই মানে এর পজিশন হচ্ছে আপনার হ্যাঁ, অর্ধেক, 25 অ্যারের অ্যারের বাই লেন্থের অর্ধেক। 25 25 25 থেকে একদম লেন্থ, 25-এর রো, রো সবগুলো রো প্রিন্ট করব রো 25 নাম্বার রো কলামে। সবগুলো প্রিন্ট, হ্যাঁ হ্যাঁ। সবগুলো প্রিন্ট হবে, হ্যাঁ। বুঝে ফর লুপ ডিফাইন করেন। ফর লুপ থেকে, হ্যাঁ।
আর মজার ব্যাপার কি আমরা হচ্ছে যে এই জায়গায় ফার্স্টটা দিব না, কারণ এটা হচ্ছে 11 আসছে। টিচার বলবে কি যে তুমি 11 কই পাইছো, সর্বোচ্চ টেম্পারেচার তো 10। আমরা শুরু করব ভাই হচ্ছে 25 পরেরটা কেন থেকে। হচ্ছে নিচ্ছেন, এটা হচ্ছে মিস করে গেছি। 25 নাম্বারটা কেন নিব, দেখো আমরা হচ্ছে টোটাল টুকরো করলাম কয়টা, যে টুকরো করলাম হচ্ছে 50টা। অ্যাকচুয়ালি আমরা জেনারেলাইজ করব, কারণ আমি টুকরা 50টা না করে তো 100টাও করতে পারি, তাই না? সো আমরা যদি জেনারেলাইজ করি তার মানে 50 নাম্বার 50 গুলো 50টা টুকরা করলাম, আর তার মানে হচ্ছে আমার মিড পয়েন্ট কি হবে, 25 নাম্বার পয়েন্টটা হবে, তাই না? সো আমরা যদি জেনারেলাইজ করে বলি যে ধরো আমরা হচ্ছে n টুকরো করব, তার মানে n/2 যেই টুকরা, ওর ধরো আমরা যদি অড নাম্বারও করি, ধরো 51টা টুকরা করলাম, এখন আমার ইদার হচ্ছে 25 নেওয়া লাগবে আর 26 নেওয়া লাগবে। সো আমরা কি করতে পারি যে 51 / 2 এটার হচ্ছে ফ্লোর করতে পারি অথবা সিলিং করতে পারি, মানে দুইটার পাশাপাশি তো আর খুব একটা ডিফারেন্স নাই। দেখো এটার এটার মধ্যে খুব একটা ডিফারেন্স নাই 25-26 এর মধ্যে, কারণ এরা এক্স্যাক্টলি পাশাপাশি পয়েন্ট, টেম্পারেচার ডিফারেন্স খুব একটা বেশি হবে না। এই, সো এটা নিয়ে এরপর হচ্ছে আমরা পুরো কলাম ধরে প্রিন্ট করে দিব। পুরো কলাম দেখো, মানে নিচে যদি আমি নামি এটা তো টাইম, তাই না? মানে নিচের দিকে গেলে টাইম, আর এক্স্যাক্টলি এই 25 নাম্বার পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট, তাই না? সো পুরো কলাম ধরে আমরা হচ্ছে প্রিন্ট করে দিব। তো পরে বলবো যে এটা হচ্ছে যে টাইম ডিভাইডেড বাই, মানে টাইম ভার্সেস হচ্ছে যে টেম্পারেচারের কার্ভ। ওকে, এট মিড পয়েন্ট। এই, সো এবার হচ্ছে যে ফর লুপও দরকার নাই আবির, যেহেতু অলরেডি অ্যারেতে স্টোর করা, আমরা হচ্ছে ফর লুপ নিব না, জাস্ট হচ্ছে যে এই কলাম ধরে প্রিন্ট করব, বুঝছো? আচ্ছা বুঝছি, ওই ক্লোন দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ফর লুপও নিব না, হ্যাঁ কোলন ইউজ করব। সো প্লট, আচ্ছা এটা কত নাম্বার, ই নাম্বার হুম। প্রবাবলি। হ্যাঁ এটা হচ্ছে ই। সো প্লট করব কার রেসপেক্টে, টি এর রেসপেক্টে, তাই না? সো টি এর রেসপেক্টে কি হবে, টি স্প্যান হবে। ও আচ্ছা, আর যেটা বললাম যে আমরা হচ্ছে যে এই জায়গায় শুরুটা কই গেল, এই যে এটা তো প্রিন্ট করবো, আমরা হচ্ছে প্রথম টার্মটা দিব না, প্রথম টার্মটা দিব না, এটা হচ্ছে চোরামি বেসিক্যালি, যে কারণ আমাদের হ্যাঁ এই জায়গায় তো বুঝছি, 11 আমি আসছে। হচ্ছে সেকশনটা আছে। হুম হুম। সো এই জায়গায় তো 11 আছে, তো আমরা হচ্ছে এইটা দিব না, আমরা হচ্ছে 2 নাম্বার টার্ম থেকে শুরু করব। ওকে, সো তার মানে হচ্ছে যে আমার টিএস প্যানের সেকেন্ড পজিশন থেকে শুরু হবে। ওকে, সো প্লট টি ভার্সেস হচ্ছে যে তোমার টেম্পারেচার, অ্যারের টেম্পারেচার বলতে যে আর কি অ্যারের এই কলামটা, টি ভার্সেস হচ্ছে অ্যারের এই কলামটা, মানে টি স্প্যান ভার্সেস। সো প্লট হচ্ছে যে টি স্প্যান, টি আরে স্প্যান, ফার্স্টে ফ্লোটার। টি স্প্যানের কত দূর যাবে, টি স্প্যানের হচ্ছে যে তোমার 2 নাম্বার থেকে শুরু হবে কিন্তু, কারণ কি 1 নাম্বারে 11 আছে, সো আমরা ওরা এক্সক্লুড করতে হ্যাঁ। চাইতেছি। সো 2 নাম্বার থেকে শুরু করে বাকিটা। সো 2 নাম্বার থেকে লেন্থ অফ টি স্প্যান, অফ কোর্স টি স্প্যান। এটা গেল হচ্ছে যে আমার কি যে এক্স এর পোর্শন। এবার ওয়াই এর পোর্শনে কি হবে, ওয়াই এর পোর্শনে হচ্ছে যে আমার অ্যারের কত নাম্বার কলাম আসবে, 25 নাম্বার কলাম, আর হচ্ছে সবগুলো রো থাকবে। সো সবগুলো রো এর হচ্ছে যে রো হচ্ছে সবগুলো থাকবে। সো তার মানে হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি সবগুলো না, 2 নাম্বার রো থেকে শুরু করে লাস্ট পর্যন্ত, তার মানে হচ্ছে সো 2 থেকে শুরু করে লেন্থ অফ টি স্প্যান বলতে পারি, টি স্প্যান এই থেকে শুরু করে, হোল্ড অন, লেন্থ অফ টি স্প্যান কমা হচ্ছে যে দেখো এই থেকে শুরু করে যাবে হচ্ছে কত দূর, আর সরি এটা হচ্ছে আমার রো গুলো থাকবে 2 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত রো গুলো আসলো, এরপরে কলাম কোনটা আসবে, কলাম আসবে হচ্ছে যে আমার টোটাল লেন্থের অর্ধেক। ওকে, সো আমি এক্স্যাক্টলি চাইলে 25ও দিতে পারি, বাট আমরা যেহেতু কোড করতেছি উপরে, যদি 25 না দিয়ে আমি যদি এই জায়গায় স্প্যানটা চেঞ্জ করে ফেলি যে আমি এত টুকরা করব, তখন কিন্তু আমরা এই জায়গায় 25 নাম্বারটা দেখাবে, আমার কিন্তু জেনারেলাইজ করা হইলো না। তা আমরা কি করতে চাই, টোটাল যে লেন্থ যেটা, ওইটার হাফ করে ফ্লোর নিব। ওকে, টোটাল অ্যারেটার লেন্থটা হচ্ছে হাফ করব, বা হচ্ছে এক্স স্প্যান যেটা, ওটা হাফ করে ফ্লোর নিব। ওকে, বুঝছো কিনা? সো ফ্লোর নিব, কার ফ্লোর নিব, যে অ্যারের লেন্থের হচ্ছে যে ফ্লোর নিব, বা হচ্ছে যে তোমার এক্স স্প্যানের ফ্লোর, লেন্থ লেন্থ অফ এক্স স্প্যানের অ্যাকচুয়ালি অর্ধেক, এক্স স্প্যান ডিভাইড বাই 2 ওর হচ্ছে ফ্লোর করব। ওকে, বুঝছো কিনা, যে আমরা হচ্ছে যে লেন্থ নিব, এক্স স্প্যানের হুম। লেন্থ ওর হচ্ছে হাফ করব, কারণ আমরা যেহেতু মিড পয়েন্ট চাই, ওর হচ্ছে ফ্লোর ভ্যালু নিব, কারণ আমার যদি অড নাম্বার হয়, যে আমি ধরো 51 টুকরা করলাম বা 73 টুকরা করলাম, তো আমি যদি ফ্লোর না দেই, তখন তো আমি ঝামেলায় পড়বো, কারণ হচ্ছে যে আমার 51 টুকরা করলে 25.5 নাম্বার কলাম তো আর ওই জায়গায় এক্সিস্ট করে না, তাই না? সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা ফ্লোর জি ভ্যালু ভাই নিলাম, বুঝছি। তুমি চাইলে সিলিং ভ্যালু নিতে পারো, বাট হচ্ছে ফ্লোর মানে কনভেনশনালি ফ্লোর নিলাম আর কি, সিলিং নিলে ম্যাটার করবে না। এই,
সো এবার যদি রান করি, হোপফুলি কিছু একটা আসবে। কি হলো? কোন একটা জায়গায় ব্র্যাকেট মিস করছি মনে হয়। ওকে, ফিক্স করলাম। ম্যাটল্যাবের প্রবলেম হচ্ছে এই ব্র্যাকেট। তোমার ইয়াতে হচ্ছে, পাইথনে হচ্ছে কালারফুল কালারফুল ব্র্যাকেট ইউজ করে ওটা বোঝা যায়। আর ম্যাটল্যাব হচ্ছে যে সব কালা, কোনো কালার নাই। এই যে দেখো, সো এটা বুঝতে হচ্ছে যে পারছি। আমরা এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে, সো দেখে কিন্তু বোঝা যায়। সো চাইলে আবার গ্রিড ট্রিড অন করে দিতে পারো, মানে সৌন্দর্য বর্ধন, যেটা এদিকে টি, এদিকে হচ্ছে ওই টেম্পারেচারে টি। ট্রিগার টিগার অন কর। ওকে, সো দেখো যদি হচ্ছে যে আমরা ইয়া করি, সো এই যে, সো দেখো মানে হচ্ছে যে আরো স্মুথ হইতো যদি আমরা আরো টুকরা টুকরা বেশি করতাম। সো এটা হচ্ছে আস্তে আস্তে এক্সপোনেনশিয়ালি ডিকে করতেছে আলটিমেটলি। সো আমরা যদি 3 মিনিটের বেশি যাই, এটা দেখবো আরো ফ্ল্যাট হয়ে গেছে। এবার দেখো, এবার যদি হচ্ছে আমরা ওই জায়গায় 2 থেকে শুরু না করে প্রথম থেকে শুরু করতাম, যে এটা 2 থেকে শুরু না করে 1 থেকেই শুরু করতাম, এটা 1 থেকে শুরু করতাম, তখন প্রবলেমটা কি হইতো দেখো। ওকে, 1 থেকে শুরু করলে ওই জায়গাটা বাম্প দেখা যেত, মানে ওটা কন্টিনিউয়াস মনে হইতো না। তখন কারণ ওই যে এগারোর ভ্যালুটা চলে আসতো, 11 পয়েন্ট সামথিং চলে আসতো, সো একটা বাম্প দেখা যেত। এই যে দেখো, এই পুরা একটা মানে, এই যে এই জায়গায় আউট অফ নোওয়্যার ও হচ্ছে দিছে এক লাফ। ওকে, সো এই জিনিসটা হচ্ছে টিচার তো দেখলে বলবে যে এটা কই পাইছো। সো এই জন্য হচ্ছে যে ওরে এক্সক্লুড করে দেবো, শুরুতেই বাদ। ওই যে পারমুটেশনের ম্যাথের মতো, যে ওই শুরুতেই বাদ। ওকে, সো এটা হচ্ছে 2 থেকে শুরু করে বাকিটা। সো এই গেল হচ্ছে যে এই পোর্শনটা, যে আমরা হচ্ছে প্রথমে প্লট করলাম, দেন হচ্ছে ওইটা অ্যারেতে স্টোর করলাম, অ্যারের জাস্ট কলাম ধইরা প্রিন্ট করে দিলাম। এই মানে একদম ডাল ভাত, এই পোর্শনটা একদম ডাল ভাত। ইশতেহাত, এটা হচ্ছে 25 দিব না, কারণ হচ্ছে আমি তো 25-এর চেয়ে বেশিও নিতে পারি, বুঝছো? মানে ওইটা হচ্ছে যে টোটাল আচ্ছা, লেন্থটা দিলে লাস্টেরটা আমার আর ইচ্ছা চিন্তা মতো করতে হবে না। টেম্পারেচার নিয়ে নিবি। হোয়াট কুড বি দ্য টেম্পারেচার অফ দ্য রড ইফ ইট কেপ্ট সাফিসিয়েন্টলি লং টাইম? ওই ওইটা কি হবে, টি ওইটা এর জাস্ট যে হচ্ছে গ্রাফ যে আছে। কিচ্ছু না, তুমি জাস্ট হচ্ছে এই জায়গায় ওই 3 সেকেন্ড দিছি, তুমি হচ্ছে বাড়ায় দাও, পরে কি হবে, লাস্টিকে ফ্ল্যাট হয়ে যাবে। দেখো এটা তো এমনি বোঝা যায়। এটা হচ্ছে যে আমি ধরো একটা বের করি, বিলায়ের কান, যেটা এটাই বের অলরেডি করি। বিলাইয়ের কান হয়েছে, তারপর আস্তে আস্তে কমে যাবে। এটা ধরো বের করি সামনে, ওই উইন্ডোতে দিতেছে না কেন? আচ্ছা, এটা ক্লোজ করা লাগবে আই গেস। আরে ভাই বাইরো না, এই যে আসছে। সো এই বিলাইয়ের কান, এটা হচ্ছে শেষে গিয়া ফ্ল্যাট হয়ে গেছে। এটা কি জীবনে আর লাভ দিবে? এটা যদি লাভ দেয়, হাসিনা কালকে আসবে ভাই, লিটারালি, বুঝছো? তাহলে হিট ডিস্ট্রিবিউশন সব ভুল, এটা যদি লাভ দেয়। এক্স্যাক্টলি, সো এটা তো আমি মুখে মুখে এক্সপ্লেন করবো, এটা তো আর বলার মানে বলার দরকার নাই টিচাররে যে ভাই এটা কোড করছে। এই কোড করার জন্য ম্যাটল্যাব জন্মায় নাই ভাই, এটা বেসিক ইনটিউশন। আরে টি এর ভ্যালু মানে ই টু দি পাওয়ার মাইনাস সামথিং, এটা হ্যাঁ, টাইম তো টি এর ভ্যালু যদি ইনফাইনাইট আমি গেলে। ইনফিনিটি দেই, ওই জায়গায় কি তাল গাছ আসবো? অফকোর্স না। ওকে, এটা গেল। এরপরে হচ্ছে পরেরটা যদি একটু জাস্ট ব্রিফ দিয়া দেয়, অ্যাকচুয়ালি পরেরটাতে হচ্ছে, পরেরটা ইজি, মানে এটা যদি তুমি বুঝো প্রপারলি, তাহলে পরেরটা ডাল ভাত ভাই, লিটারালি ডাল ভাত। পরের কোনটা, 5? পরে হচ্ছে 5, হ্যাঁ, পরেরটা লিটারালি ডাল ভাত। ও টেবিল, টেবিল টেবিল। হ্যাঁ, টেবিল। এই জায়গায় জাস্ট হচ্ছে কি, এই জায়গায় আমরা একটা সিঙ্গেল রডের জন্য করলাম, ওই যে হচ্ছে মাল্টিপল রডের জন্য, মানে তোমার একই হিসাব, জাস্ট মাল্টিপল। বারবার এ চেঞ্জ হবে, বুঝছো? এই যে হচ্ছে এটা চেঞ্জ হবে বারবার। ওই দাঁড়াও আমি একবার হচ্ছে হচ্ছে যে, ওই এটারে হচ্ছে শো করতে হবে একবার। এ মানে হুম এ হুম রে হুম হচ্ছে স্ত্রী, এরেতে রেখা প্রিন্ট করতে হবে, তাই তো। হুম আর হুম তো কোনো ঝামেলা নেই। মানে আর কিছু না, এই যে মাল্টিপল রডের জন্য আমার কোড অলরেডি ইয়া করা আছে, আমি জাস্ট হচ্ছে এক্সপ্লেন করি একটু, বুঝছো? আর মানে এটা করব না, কারণ একই জিনিস, একই জিনিস, জাস্ট হচ্ছে তোমার এর ভ্যালু চেঞ্জ হবে। এই দেখো তো, আর কি হইতাছে। আচ্ছা লল, আমি তো এই কোড তো অফলাইনেই আছে। এটা হচ্ছে থার্ড ইয়ারে ছিলাম যখন, তখন ম্যাটল্যাব করতাম, তাই না? থার্ড ইয়ার 350। আচ্ছা সরি, এটা তো এই জায়গায় এই, প্যারা দিতে হচ্ছে হচ্ছে টি এর ভ্যালু চেঞ্জ করে দিস। হুম, সেকেন্ড ফার্স্ট রাউন্ডে 3 দিতে এক্সক্লুসিভ, আমার যে কতগুলা ভার্সন আল্লাহ ভালো জানে। র অর্গানাইজড, র এমএলএক্স, এটা প্রবাবলি।
এটা ছিল। এই যে দেখো পুইরা কালা হয়ে গেছে, বেশি টাইম নিলে যেটা হয়। এত হিট দিছে। ওকে, সো আমি যদি এক্সপ্লেইন করি, বেসিক্যালি হচ্ছে দেখো এগুলো সব আগের জিনিসপত্র, মানে এই পার্ট তো আর বোঝানোর কিছু নাই, জাস্ট হচ্ছে যা যা দেয়া আছে। সো এজি হচ্ছে সিলভারের জন্য জাস্ট হচ্ছে সাবস্ক্রিপ্ট আকারে এই। সো সবগুলো হচ্ছে যে আগের জিনিসপত্র, জাস্ট যা যা দেয়া আছে এগুলো হচ্ছে লিখা নিলাম। দেন হচ্ছে আমার ইয়াটা ফাংশনটা ডিফাইন করলাম। এই জায়গায় একটা ক্যাচ আছে এই জায়গায়, তো তোমার হচ্ছে যে দেখো এই জায়গায় একটা পোর্শন মানে নন হোমোজেনাস পোর্শন আছে, তাই না? সো 10 প্লাস হচ্ছে যে 2x, এই নন হোমোজেনাস পোর্শনটা আমি হচ্ছে ইউ নট আকারে ডিফাইন করে নিচ্ছি। সো দেখো এই পোর্শনটা যদি তুমি বাদ দাও, বাকি পোর্শনটা এক্স্যাক্টলি সেম জিনিস আগের মতো, বাট এই জায়গায় আরো সুবিধা, তোমার হচ্ছে বিএনটা বের করা আছে। বিএন এর ভ্যালু বলে দিছে। এক্স্যাক্টলি বিএন এর ভ্যালুটা হচ্ছে বলা আছে, সো তোমার একটা পার্ট বাড়তি করতে হলো না। ওকে, তার মানে তুমি এই যে সামেশনের মধ্যে যে পার্টটা, এটা একটা ফাংশন আকারে নিবা, ওই ফাংশনটাতে হচ্ছে লুপ চালাবা, এই যে এই জায়গা হচ্ছে লুপ। পরে হচ্ছে ফাইনালি হচ্ছে যে ওইটার মধ্যে এইটা আলাদা একটা ফাংশনে ডিফাইন করে, ইউ নটে ডিফাইন করে ওইটা হচ্ছে যোগ করে দিবা জাস্ট। ওকে, এরপরে অ্যারেতে স্টোর করবা, এক্স্যাক্টলি এই জিনিসই করছি। সো দেখো এই জায়গা হচ্ছে যে আমার আলাদা করে একটা ফাংশন ডিফাইন করা ইউ নটের জন্য, মানে নন হোমোজেনাস পার্টের জন্য। দেন হচ্ছে যে পুরোটা ডিফাইন করা, মানে পুরো মানে লুপের মধ্যে যেটা দিব এটা, এটা হচ্ছে নন হোমোজেনাস পার্টের জন্য, নন হোমোজেনাস পার্ট। দেন হচ্ছে পুরো লুপের জন্য। দেন হচ্ছে আমি সিলভারের জন্য করতেছি জাস্ট একটা একটা করে, এরপর হচ্ছে যে করব। সো সিলভারের জন্য কি হবে, ও প্রথমে জিরোজ নিয়ে নিব আগের মতো করে, এরপর হচ্ছে সিমিলারলি আমি হচ্ছে অ্যারের মধ্যে ওই সামেশনের পার্ট যেটা ওইটা হচ্ছে স্টোর করব, সামেশনের পার্টটা। ওকে, ইভ্যাল সামেশনের পার্টটা। ইভ্যাল আকারে কি দিয়েছেন একটু দেখে দেখি ওই জায়গায়। হুম, ইভাল ইভ্যাল আকার। 10 20 ডিভাইড বাই একটু উপরে। ওকে, ও আচ্ছা, এটা এটা হচ্ছে যে পুরোটা ইভালের মধ্যে দিয়ে ও দিচ্ছি আচ্ছা আমি, স্যার, কারণ এটা হচ্ছে ঝামেলা বুঝছি বুঝছি। করতেছিল, বুঝছো? মানে এটা হচ্ছে হিউজ একটা নাম্বার দেয়, এন্ড এই যে দেখো এই পাওয়ারের এক্সপোনেনশিয়ালের পাওয়ারের মধ্যে কি করছে, মানে লঙ্কা কাণ্ড পুরা। সো এই জায়গায় হচ্ছে ইভ্যাল দিয়ে নিছে, যাচ্ছে হচ্ছে যে নিউমেরিক্যাল ভ্যালু দেয় আমারে। ওকে, মানে নট হুম হুম। নেসেসারি যে ওই জায়গায় নিতে হবে, তুমি যত জায়গায় পারো নিতে পারো। মানে নাম্বারের মানে কি বলে যে ওই যে পিটায়া ধইরা এরপরে হচ্ছে যে নিউমেরিক্যাল ভ্যালু আউটপুট দিবে, মানে আমার হচ্ছে যে নিউমেরিক্যাল ভ্যালু এসডি আউটপুট ফরম্যাটে দাও। রাখবে না। হ্যাঁ, সো এই জায়গায় হচ্ছে যে আমরা কি করলাম, এইটা হচ্ছে যে আমার ওই লুপের মধ্যে যে পোর্শনটা ওইটা। আর ফাইনালি দেখো, ফাইনালি হচ্ছে আমি এক্স নট এর মধ্যে যেটা, এটা হচ্ছে অনলি এক্স এর ফাংশন ছিল, এক্স নটটা অনলি এক্স এর ফাংশন ছিল। সো এক্স নটটা হচ্ছে ইভ্যালুয়েট করলাম, দেন হচ্ছে ওইটা আবার আমার অ্যারের সাথে যোগ করে দিলাম ফাইনালি, কারণ আমি লুপ থেকে বের হয়ে আমার নন হোমোজেনাস পার্টটা অ্যাড করব। ওকে, দেখো এই যে এই জায়গায় হচ্ছে যে এই পুরো পোর্শনটা হচ্ছে লুপের মধ্যে, আমি লুপের মধ্যে কাজ বাজ শেষ করে এই পার্টটা তো আমি অ্যাড করতে হবে, সো এটা হচ্ছে লাস্টে আলাদা করে অ্যাড করে দিব, ওইটা আবার অ্যারেতে স্টোর করব। ওকে, বুঝছো কিনা, এই পোর্শনটা বুঝছো কিনা? জাস্ট ট্রিকি হচ্ছে এই পোর্শনটা, আর কিচ্ছু না, আগের সব জিনিস আগের মতোই। এই এরপরে কি করব, এরপর হচ্ছে যে ইয়ার জন্য ফিগার ড্রপ করব, সিলভারের জন্য। সো সিলভারের জন্য ফিগার ড্রপ করলাম এই। সো একটা যদি করো জাস্ট হচ্ছে এটা কপি করবা। আচ্ছা, এটা কপি করার একটা ট্রিক বইলা দেই, জাস্ট এটা কপি করবা, এরপর হচ্ছে নতুন আরেকটা ইয়াতে নিবা, এমএলএক্স ফাইলে নিবা, এরপর হচ্ছে পেস্ট করবা, এরপর হচ্ছে হ্যাঁ। কন্ট্রোল এফ দিবা, দেন হচ্ছে এজির জায়গায় সাবস্টিটিউট করবা হচ্ছে এফই, এফই রিপ্লেস অল। ওকে, ডান। এরপরে হচ্ছে কপি করবা, এরপরে হচ্ছে ওই জায়গায় এসে আবার পেস্ট করবা এই পরেরটার জন্য, এই যে কপারের জন্য তাহলে সিইউ দিবা, কোন একটা জায়গায় এফই ছিল, এই যে এই জায়গায় এসে পেস্ট করবা, কিচ্ছু না, জাস্ট একটা করবা, আমি এ বি বাকিগুলো এই কাজ করবা। আমি হচ্ছে এ বি সি ডি এভাবে ধরে রাখছি। হ্যাঁ, এ তাতেও বি হবে, সি ডি। তাতেও হবে। জাস্ট হচ্ছে এইভাবে তাহলে করবা, শেষ। জাস্ট একটা যদি প্রপারলি করো, দেখো বেসিক্যালি মেইন ইয়া কিন্তু হচ্ছে আগেরটা, মানে আগে যেটা আমরা করলাম ওইটা হচ্ছে মেইন হিট ইকুয়েশনের পোর্শন। সো ওইটা ওইটা যদি তুমি বুঝো, বাকিগুলো হচ্ছে জাস্ট একটা করবা, ধইরা ধইরা জাস্ট কপি পেস্ট করবা। ওকে, সবার জন্য প্লট করা ডান, এন্ড সবার আলাদা আলাদা অ্যারেতে, অ্যারে অ্যালুমিনিয়াম মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য যে হিট ডিস্ট্রিবিউশনের অ্যারেটা এই। সো ফেরামের জন্য এই। এবার কি বললো যে টিকোস 1 সেকেন্ডের জন্য তোমার হচ্ছে যে ওদের ইয়াটা টেবিল আকারে দেখাইতে হবে, যে অ্যাকচুয়ালি আমি যদি পাশাপাশি টেবিল আকারে নেই তাহলে হচ্ছে চেঞ্জেসটা বুঝতে পারবো, সেম সিনারিওতে ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টের জন্য কিভাবে ও হচ্ছে যে বিহেভ করে। ওকে, বেসিক্যালি হচ্ছে আমার ওই যে এ স্কোয়ারের যে ভ্যালুটা ওইটার ডিপেন্ডেন্সিটা কাইন্ডা এই। সো ওইটা কি করব, যে আমরা হচ্ছে যে এই বরাবর তো এক্স থাকবে অফকোর্স, আর এই বরাবর কি হবে, এই বরাবর হচ্ছে যে কপার থাকবে, এই কপার এন্ড হচ্ছে আদার যে যে এলিমেন্ট গুলো ওগুলো থাকবে এই। পরে হচ্ছে যে বলছে কোন সেকেন্ডে, প্রথমে হচ্ছে 1 সেকেন্ডে, পরে মনে হয় 10 সেকেন্ডে। সো টি ইকুয়ালস 1 হবে। সো 1 সেকেন্ডে দেখো এই জায়গায় আরেকটা ব্যাপার, আমরা যদি হচ্ছে যে কোন একটা অ্যারে যদি বের করি, সেটা রান করি, রান না করলে হবে না।
তানভীর কি বলতেছে আমারে? জাস্ট ইয়ো বইলা আর কোনো খবর নাই। ওয়াই ভাই? বিজি বিজি বিজি। ওকে ওকে, চলে আসছে হোপফুলি। সো দেখো, একটা দিয়ে যদি বুঝাই, ধরো অ্যারে অ্যালুমিনিয়াম, যেটা সরি এটা, so এটা যদি বের করি, দেখো বললো কি যে টি ইকুয়ালস 1 সেকেন্ডের জন্য আমার হচ্ছে যে ইয়া করতে হবে। টেবিলটা কই গেল? এই যে টি ইকুয়ালস 1 সেকেন্ডের জন্য আমরা হচ্ছে যে এটা প্লট করব। সো এই জায়গায় দেখো বেসিক্যালি হচ্ছে যে আমরা কি করব, একটা অ্যারের মধ্যে রাখবো, অ্যারের মধ্যে হচ্ছে যে লেন্থটা কি হবে, এক্স এর লেন্থের মতো হবে। এরপরে হচ্ছে যে আমি টি একটা একটা করে রো ওয়াইজ ইয়া করবো, এন্ট্রি দিব রো ওয়াইজ, মানে হচ্ছে যে এক্স এর এই ভ্যালুর জন্য অ্যালুমিনিয়ামের কত, কপারের কত, এরপরে হচ্ছে যে অন্যদের কত, এইভাবে এই। সো আই বরাবর, আই নাম্বার রো বরাবর আমি হচ্ছে এন্ট্রি দিব। সো এক্স স্প্যানের আই ভ্যালুটা আসবে শুরুতে। এরপরে কি হবে, এরপরে হচ্ছে যে অ্যারে অ্যালুমিনিয়ামের জন্য T+1 কেন হইলো, এটা হচ্ছে কোশ্চেন। দেখো আমরা বলছি হচ্ছে যে 1 সেকেন্ডের জন্য, তাই না? সো টি ইকুয়ালস হচ্ছে 1 বলা আছে। সো T+1 মানে কি, যে তোমার এই জায়গায় যদি তাকাও, এটা হচ্ছে যে শুরুতে আমাদের টাইম স্প্যান হচ্ছে 0 থেকে ছিল কিন্তু। ওকে, টাইম স্প্যান যদি খেয়াল করো, এটা হচ্ছে 0 থেকে ছিল, সরি এটা 0 থেকে ছিল, তার মানে আমার ফার্স্ট এন্ট্রি যেটা, এটা হচ্ছে 0-র জন্য। ওকে, এই এন্ট্রিটা হচ্ছে 0-র জন্য, তো আমি হচ্ছে যে 0-র জন্য তো নিব না, আমার তো দরকার 1-এর জন্য। তার মানে আমার ইন্ডেক্সিংটা কি হবে, T+1, তার মানে হচ্ছে যে জিরোটা হচ্ছে যে অ্যাড করে নিতে হবে, লাইক 0-র এন্ট্রিটা হচ্ছে আমি অ্যাড করে নিতে হবে, কারণ হচ্ছে যে 0 হচ্ছে ফার্স্ট এন্ট্রি, 1 হচ্ছে সেকেন্ড এন্ট্রি, তার মানে T+1 হচ্ছে যে আমার সেকেন্ড এন্ট্রিটা, তাই না? এই জাস্ট এই জায়গায় হচ্ছে এই ব্যাপারটাই, আর কিছু না, এই পোর্শনটা আর কি। আর আই নাম্বার রোতে যাবে, আই নাম্বার কলামে যাবে অ্যাকচুয়ালি, সো এটা তো ঝামেলা না। আবার টি ইকুয়ালস 10 হলে কি হবে, এটা 11 হবে, তার মানে T+1 হবে আবারও ওই 0-র জন্য একটা, আর হচ্ছে 10-এর জন্য হচ্ছে বাকিটা। ওকে, এই পরে জাস্ট হচ্ছে কি করছি, যে অ্যারেটা হচ্ছে আমি টেবিলে নিয়ে আসছি, and এরপর হচ্ছে ভ্যারিয়েবল দিয়ে, যাতে হচ্ছে সুন্দরভাবে দেখানো যায় এই। ওকে, হোপফুলি এতে ঝামেলা নাই, এতে ঝামেলা হওয়ার কথা না অ্যাকচুয়ালি। ওকে, বুঝছো কি না? তো মানে সেশন বেশি লেন্দি হয়ে গেলে হচ্ছে যে বোরিং লাগে অ্যাকচুয়ালি, মানে আমি হচ্ছে এই জন্য জাস্ট হাতে হাতে দেখায় দিলাম, এটা পারবা অ্যাকচুয়ালি। ওকে, সো তাহলে হচ্ছে যে আহ, যেটা বললাম যে মেইন ইয়া হচ্ছে যে তোমার 3 নাম্বার যেটা তোমাদের কোশ্চেন, ওইটা হচ্ছে মেইন, ওটা যদি প্রপারলি বুঝো বাকিগুলো ডাল ভাত এমনি পারবা। আর একটার জন্য প্রপারলি করে বাকিগুলো হচ্ছে কপি পেস্ট করবা, মানে এত সিম্পল জিনিসটা এই। আর প্রিটি শিওর তোমাদের হচ্ছে যে এই জায়গা থেকে অ্যাটলিস্ট মানে একটা কোশ্চেন তো অফকোর্স আসবে, এর বেশিও আসতে পারে। ওকে, মানে এই জায়গা থেকে টেবিলটা এই দিবে, দুইটার টেবিলটা মধ্যে, ভালো লাগে না। এই দুইটার মধ্যে টেবিল দিতে পারে, টেবিল দিতে পারে। এই দুইটার মধ্যে হচ্ছে যে তোমার কোশ্চেন আসবেই, প্রিটি শিওর, মানে প্রিটি শিওর না, 100% শিওর ভাই, কেয়ামত না হইলে। আর তো যদি ছয়ও তোমাদের আছে ভাই, ওই যে বার ছয় বার কোনটা, ডায়াগ্রাম, ছয় কোনটা? বার বার ডায়াগ্রাম। ও আচ্ছা, বার ডায়াগ্রাম কি টেম্পারেচারের? হুম হুম হুম। টেম্পারেচার আবার বার ডায়াগ্রাম কেমনে হয়? আই ডোন্ট নো, এগুলো আমাদের সময় ছিল না অ্যাকচুয়ালি, তোমাদের ইনক্লুড মানে করছে। টেম্পারেচারে রেক্টেঙ্গুলার প্লেটের উপর টেম্পারেচার ড্র করলে ওটা বারের মতো, মানে একটা তো বার হিট বা না, একটা বিমের মানে তোমার হচ্ছে টেক্সচার যে আসে। হ্যাঁ কন্ট্রোল কন্ট্রোল প্লট না, হ্যাঁ, কন্ট্রোল প্লট। কন্ট্রোল প্লট, হ্যাঁ, তাহলে ঠিক আছে। মানে বেসিক্যালি আমরা এটা ফাংশন হচ্ছে ডিফাইন করতে জান হয়ে যাবে। 3D তে ডিফাইন করলাম, ভাই এটা ঠিকঠাক মতো ডিফাইন করা লাগবে, আর আউটপুট বারবার চেক করো। আউটপুট বারবার চেক না করলে হচ্ছে কি যে ভুল হবে, এন্ড ওই যে একটু আগে যেটা সাফার করলাম, ওই ওই ঘটনা ঘটবে। ওকে, আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে তোমাদের এক্সাম মনে হয় বুধবারে বলছিলা, সো এর মধ্যে থেকে একটা ইয়া আসবে প্রিটি শিওর। আর যদি ইয়া পড়ো, যদি ঝামেলায় পড়ো, যদি আমার ইয়া হচ্ছে পাবলিকলি দেয়া আছে অ্যাকচুয়ালি রিপোজিটরিতে, সো এটার মধ্যে হচ্ছে যে চেক করতে পারো, মানে এটার কোডও দেয়া আছে, মাত্র যেটা হচ্ছে করাইলাম না যেটা, এটার কোডও হচ্ছে দেয়া আছে এন্ড এক্সপ্লেইনও করা আছে, সো চাইলে হচ্ছে ঝামেলায় পড়লে চেক করতে পারো। ওকে, মানে আমি আপলোড সব করি না অ্যাকচুয়ালি, বাট হিট ইকুয়েশনের পার্টটা আছে, ফ্লুইডের পার্ট আছে, নিউমেরিক্যাল আছে, বাকিগুলো আপলোড করা হয় নাই। ওকে, এই জায়গায় মোটামুটি গোছানো আছে, বাই চাইলে চেক ডিফল্ট করতে পারো। কোপাইলট ইজ গোইং ব্যাক। হুম, ইয়া, কোপাইলট ব্যাক করছে আবার। কোপাইলট তো ব্যাক করছে, বাট লোকজন তো ইউজ করতে চায় না, আমি নিজেই তো ইউজ করি না। না ভাই, কোপাইলট অনেক ভালো ভাই, তুমি যাই বল।
আই ডোন্ট নো ভাই, এত এআই এর ভিড়ে নিজের ব্রেইন হারায় ফেলতেছি কাইন্ডা। Copilot is best I have ever used. মানে as a free AI. কোপাইলট কি একদম ফ্রি করে দিচ্ছে? হ্যাঁ, আমি তো অনেক আগে তো ফ্রি ইউজ করি। জানি না ভাই, আমি হচ্ছে যে কোপাইলট হচ্ছে উইন্ডোজ সি তে দিলে আসতো, ওইটাও অফ করে রাখছি। গুড ইভিনিং। না ভাই, কিছু করার দরকার নেই আপাতত। আচ্ছা তাইলে হচ্ছে যে মানে আমরা টার্মিনেট করি, অনেকক্ষণ বাজে ভাই। আমি হচ্ছে, হ্যাঁ ওকে, সো 1.5 ঘন্টা টার্মিনেট লাগছে। করি। 1.5 ঘন্টা মোটামুটি। আর আমি হচ্ছে যে ওই ভিডিও হচ্ছে যে ইউটিউবেই দিব, কি বলো? আমি ইউটিউবে অ্যাকচুয়ালি কিছু আপলোড করি নাই, ইউটিউবেই দিয়ে না, দিব এটা নাহলে। পাবলিক দেওয়া যাবে না। অনেক কাহিনী করছি তো আমরা। না প্যারা নাই, আমি করবো না। ওই মাঝখানের পোর্শন হচ্ছে যে বিপ বিপ বিপ। বিপ বিপ সাউন্ড দিয়ে দিব না।